আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আম, ধারাবাহিকভাবে আমাদের ফেসবুক অ্যাডস এর ক্লাস চলতেছে। আজকে আমরা ফেসবুক অ্যাডস এর এঙ্গেজমেন্ট অ্যাড দেখব। আমরা গত ক্লাসে ট্রাফিক অ্যাড শেষ করেছি, এখান থেকে ট্রাফিক অ্যাড পর্যন্ত আসছিলাম। আমরা ট্রাফিক অ্যাড দেখেছি। আজকে থেকে আমরা এঙ্গেজমেন্টে যাব, আমরা ফাইনাল অ্যাডসে যাব। এরপরে মূলত বাকিগুলোও দেখবো, বাট আমাদের মূলত টার্গেট থাকবে সবসময় এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে। আমাদের বেশিরভাগ সময়ই এঙ্গেজমেন্ট অ্যাডে কাজ আসবে সবসময়। বিভিন্ন বায়ারের বলেন বা যে ক্ষেত্রেই বলেন না কেন, এঙ্গেজমেন্ট অ্যাডের চাহিদা অনেক বেশি এবং সব ক্ষেত্রেই আপনি এটি করতে পারবেন। এখন এঙ্গেজমেন্ট আসলে কেন এত চাহিদাপূর্ণ বা এটা মানুষ কেন রান করে, আমি যদি একটু এক্সাম্পল বলি। এঙ্গেজমেন্ট যখন আমরা মাউসটা এখানে নিয়ে গেলাম, দেখেন মাউসটা যখন আমি এখানে নিয়ে আসছি, তখন কিন্তু এখানে একটা পপ আপ শো করতেছে, এই যে এই জায়গায় এঙ্গেজমেন্ট অ্যাডস। এই জায়গায় যখন আমি নিয়ে আসলাম তখন এখানে পপ আপ শো করতেছে যে এঙ্গেজমেন্ট, এটা অ্যাডের নাম হচ্ছে এঙ্গেজমেন্ট। গেট মোর মেসেজ, তারা বলতেছে কি, অনেকগুলো মেসেজ পাওয়ার জন্য পার্সেস থ্রু মেসেজিং। মানে আপনি এখান থেকে আপনার যে ক্রেতা যারা মূলত আপনার কাছ থেকে পণ্য কিনবে, তাদেরকে আপনি মেসেজের মাধ্যমে প্রোডাক্ট কেনাতে পারবেন। ভিডিও ভিউজ, আপনি ভিডিও ভিউজ নিতে পারবেন। পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি এখান থেকে পোস্টের জন্য এঙ্গেজমেন্ট নিতে পারবেন। পেজ লাইক আর ইভেন্ট রেসপন্স, দেখেন এখানে কয়েকটি বিষয় আমরা একদম স্পেশালি যে বিষয়গুলো আমাদের অতীব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে করতে পারি এঙ্গেজমেন্ট অ্যাডে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো আমরা বুঝলাম এঙ্গেজমেন্ট অ্যাড তার মানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন গুড ফর, এখানে বলতেছে গুড ফর মানে ভালো কিসের জন্য? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আপনার যদি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ উভয়ের জন্য অ্যাড রান করতে হয়, তাহলে এটার উপরে আর কোনো অ্যাড নেই। মেসেঞ্জারের জন্য যদি আপনি অ্যাড রান করতে চান, এঙ্গেজমেন্টের উপরে আর কোনো অ্যাড নেই, এটা সর্বোচ্চ এবং এটা সবচেয়ে ভালো। ঠিক আছে। এখন ভিডিও ভিউজ, এখান থেকে আপনি ভিডিও ভিউজ পাবেন, পোস্ট এঙ্গেজমেন্ট পাবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কনভারসেশনস পাবেন, কাস্টমার পাবেন, কলস পাবেন। বুঝতে পারছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে দেখেন এঙ্গেজমেন্টে যখন আমি ক্লিক করলাম, এখন আমি হচ্ছে এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করব, মানে আমি এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে এখন কাজ করে আপনাদের দেখাবো। এঙ্গেজমেন্ট অ্যাডটা আসলে কিভাবে রান করতে হয়। আমাদের গত ক্লাসের ক্লাসগুলো যারা মনোযোগ সহকারে করেছেন, আমি আশা করব আজকের ক্লাসটা অনেক বেশি সহজ লাগবে। বাট যারা গত ক্লাসটা করে নাই, আজকের ক্লাসটা সবচেয়ে কঠিন লাগবে। এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। কারণ আপনি যদি আসলে ঠিকভাবে প্র্যাকটিস না করেন, এটা আপনার এই ক্লাসটা আপনার জন্য না, যদি আপনি আগের ক্লাসগুলো না করে থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো প্রত্যেকটা ক্লাসেরই মূল্য আছে। আমরা আমাদের ক্লাসগুলো এমন ভাবে সাজিয়েছি, কোনটার পরে কোন ক্লাসটার মূল্যবান আমরা কিন্তু ভালো করেই জানি, যার কারণে আমরা কিন্তু সেভাবে ধারাবাহিকভাবে সাজিয়েছি। আহ, আমরা সেভাবে যেহেতু সাজিয়েছি, এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন, অ্যাক্টিভ না থাকেন, তাহলে আসলে আপনাদের গাফিলতি। এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাড আমরা এখন রান করবো। এঙ্গেজমেন্টে যখন আমি সিলেক্ট করে দিলাম, এখন আমি ক্লিক করব কন্টিনিউ নামক এই বাটনটাতে, কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর এখানে তারা ওই যে গত ক্লাসে আমি দেখাইছিলাম, কিন্তু এই অপশন দুটো গত ক্লাসেও আসছিল। আজকে মনে হয় না যে আপনাদের বলে দিতে হবে, তবু সিম্পলি বলতেছি। এখানে একটা ফেসবুকের পক্ষ থেকে আর একটা হচ্ছে আমাদের পক্ষ থেকে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমাদের জন্য হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে নিচেরটা। আর উপরেরটা হচ্ছে কাদের জন্য? যারা সাধারণ পাবলিক, যারা মূলত ফেসবুক অ্যাডস বুঝে না, কখনো করে নাই, তাদের জন্য রিকমেন্ডেড সিটিং, মানে ফেসবুকের কিছু সিটিংস আছে নির্দিষ্ট, ওই সিটিংস গুলো অটোমেটিকলি কন্টিনিউ কন্টিনিউ করলে একটা অ্যাড রান হয়ে যাবে। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কখনোই ফেসবুকের মতাদর্শ অনুযায়ী চলবেন না, ফেসবুকের মতামত অনুযায়ী আপনি কাজ করবেন না, আপনি আপনার মতো করে কাজ করবেন। ওকে, আমি এখান থেকে তাহলে আমি ম্যানুয়ালি ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের ভিতরের দিকে চলে যাবে, কিন্তু অ্যাডস এর ভিতরের দিকে। এই পর্যন্ত আশা করি সকলে আসতে পারছেন। অ্যাড প্র্যাকটিস করছেন না সকলেই? ইশাক ভাই, কি অবস্থা আপনার? ইশাক মোহাম্মদ, জি ভাই, স্যার আমি প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করেছিলেন? জি। আপনি কি ট্রাফিক অ্যাড এবং আমাদের অ্যাওয়ারনেস অ্যাড দুইটা ad আমাদের অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস এবং ট্রাফিক দুইটা কাজ করছেন, দেখছেন? দেখছি। প্র্যাকটিস করছেন তো শিওর? জি। প্রশ্ন করলে বলতে পারবেন। একটা বিষয় জানার ছিল। জি বলেন। এটা হচ্ছে আমি ওই ভার্চুয়াল কার্ড একটা নিছি রিডট। এটাতে আমি ডলার কিভাবে নিই? ভার্চুয়াল কার্ড মানে আহ, কিসের? রিডট। কোন ব্যাংকের? এটা ব্যাংকের না, তাহলে এটা অনলাইন কার্ড। রিডট। অনলাইনে যে যে অ্যাড গুলো আসে, জি। কি কার্ড নিছেন? নাম কি? কোম্পানির নাম কি?
এটা রি ডট পে। এখন থার্ড পার্টি যে অ্যাপগুলো থেকে কার্ডগুলো দেওয়া হয় এগুলো আসলে না ব্যবহার করাই ভালো। এগুলো টাকা আপনার সমস্যা হয়, লিক হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি ভার্চুয়াল কার্ড ইউজ করতেই হয় তাহলে আমার মনে হয় পাসপোর্ট নিয়ে ইনডোর্সমেন্ট করাই বেস্ট। হ্যাঁ, আর এইভাবে আসলে ইউজ করা যায় না। আর একটা ওয়ে আছে পাসপোর্ট ছাড়া ইউজ করা যায়, সেটা পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। পেওনিয়ার অ্যাকাউন্ট এবং $100 অ্যাকাউন্টে থাকলে আপনি একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পেওনার আপনাকে কার্ডটা পাঠিয়ে দিবে, আপনি পেওনিয়ার দিয়ে করতে পারবেন, বাট আসলে ওইটাও একটু রিস্কি। কার্ডটা আসলে ওই কার্ডটা ব্যবহার না করাটা আমি বেস্ট মনে করবো। কত টাকা নিছে তারা? $10। $10? জি। আপনাকে যে কার্ডটা দিছে আপনার কি তথ্য নিয়েছিল? হ্যাঁ, তথ্য নিয়েছিল সব। কি কি তথ্য নিয়েছিল? আমার তো প্রথম আইডি কার্ড নিল, দুই দুই পাশে ফেজের নিল, স্ক্রিন করলো। হুম, ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু এমনিতেও করা যায়, মানে অনলাইনে। এমনিতে করা যায়, আমার কাছে আছে, কিন্তু এটা অনেক। ব্যাংকে আমি কালকে গেলাম ব্যাংকে, ওরা বলতেছে কত, 29 টাকা rate। হ্যাঁ, হ্যাঁ। ইয়ে, ভ্যাট সহ 29 টাকা চাইছিল, 129 টাকা। ডলারের হিসাব এখন করে কি করবেন আপনি? আপনি আগে ইনভেস্টমেন্টটা করে নেবেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার তো পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া তো হবে না। আপনি বাইরের দেশে জানি ছিলেন, আপনি না? না, আমার ডুয়েল কারেন্সি কার্ড আছে, ব্যাংকের কার্ড, ইসলামী ব্যাংকের কার্ড আছে। আপনি কি তো বাইরের ইসলামী দেশে ব্যাংকের, ছিলেন? জি। আপনার তো তাহলে পাসপোর্ট আছে, তাহলে সমস্যা কোথায়? পাসপোর্ট, মানে ডলারের রেটটা যে এখানে বেশি। ভাই, ডলারের রেট ডাজেন্ট ম্যাটার, সিকিউর বিষয়টা তো বুঝতে হবে আপনাকে। সিকিউরিটিটা তো বড় মেইন বিষয়। এখন আপনি এই থার্ড পার্টি অ্যাপ যে কার্ডটা নিলেন, এইখানে যদি আপনি ধরেন $50 ঢুকাইলেন বা $100 ঢুকাইলেন, কারণ ওই ডলারটা যদি আপনার হুট করে হারায় যায় বা ধরেন অ্যাকাউন্টটা লক হয়ে যায়, তখন কি করবেন আপনি? ওটা তো কোনো সিকিউরিটি নাই। এগুলো অ্যাকাউন্টে এগুলো থার্ড পার্টি বিষয়ের তো কোনো সিকিউরিটি নাই, একদম যখন তখন আপনার একদম খেয়ে দিতে পারে আপনাকে। তো ডলার রেটটা তো ডাজেন্ট ম্যাটার, মূল কথা হচ্ছে সিকিউরিটি কোনটাতে পাচ্ছেন আপনি, বুঝছেন? জি। আপনি অবশ্যই ইসলামী ব্যাংকের কার্ড করবেন। আমি ইসলামী ব্যাংকের কার্ড চালাই, অসুবিধা নেই, ওরা একশো আমার পঞ্চাশ ইসলামী ব্যাংকের লাগবে। আছে, কারেন্সি কার্ড আছে, কিন্তু রেট বেশি, এই জন্য ওরা পরে একশো আমি গত পঞ্চাশ টাকা 2 দিন ধরে। নিলেও 150 টাকা নিলেও আপনি ওইটাই করবেন, বুঝতে পারছেন? রেট ডাজেন্ট ম্যাটার আচ্ছা, ভাই। আবে আপনার সিকিউরিটিটা তো দরকার আছে কিনা বলেন আমাকে। তা তো অবশ্যই আমাকে সস্তায় দিল, 100 টাকা করে সবচেয়ে ডলার দিল, কিন্তু সবচেয়ে ডলার বড় কথা নেওয়ার পরে আমি। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি সবসময় কি করবেন, মানে সিকিউর বিষয়ে যাইতে হবে আপনাকে। আপনি যদি কম বাজেটে মানে অল্প বিষয়ে শর্টকাটে যেতে চান তাহলে কখনোই কিছু করতে পারবেন না। শর্টকাটে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? আপনাকে সবসময় $10 বেশি খরচ করতে হবে, এটাই এটাই বাস্তবতা। অ্যাজ এ ফ্রিল্যান্সার শিখতে হইলে ভাই অনেক কিছুই করতে হয়। হুম। আচ্ছা, এখন এখন যেহেতু আপনি ক্লাস করছেন, এই যে ক্যাম্পেইন নেম, এখানে আমাদের কি দিতে হবে বলেন? এখানে আমরা বায়ারের নাম দিব, প্রোডাক্টের নাম দিব, তারিখ দিব। আপনি বলেন কি কি দিব। বাইরের নাম বলেন যে কোনো একটা। বায়ারের নাম আগেরটা আমাদের ছিল স্মিথ। হ্যাঁ, এখন কি দিব? যে কোনো একটা দিলেই তো হবে, আমার বাইরের নাম হচ্ছে ইশাক, আপনার নামেই দিয়ে দিলাম, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আজকে কয় তারিখ? আমরা বাইরের নাম দিব, তারপরে প্রোডাক্ট দিব, তাই না? আতর প্রোডাক্ট জি। দিলাম। আপনার আপনার প্রোডাক্ট আতর না? আতর জি। আতর দিলাম। তারপরে তারিখ কি আজকে? আচ্ছা, আপনার 26 তারিখ, 6। 26/6/2025, তাই তো? জি। ওকে, ঠিক আছে। বাংলা হইলো কি হবে? 25, তারপরে হচ্ছে আমাদের আহ কি কি দিতে হবে বলেন? নাম দিতে হবে, তারপরে প্রোডাক্ট নেম, তারপরে আতর, তারপরে কি দিতে হবে বলেন? ডেটের পরে বাজেট। কি? বাজেট, ওকে। আমরা তাহলে $200 দিলাম। জি। তাহলে এখন $200 আমার ব্যাংকে পাঠায় দেন। আপনার যেহেতু কাজ করে দিব আতরের, তাই না? যেটা পাঠাই দিচ্ছি। আচ্ছা, জাস্ট ফান। ঠিক আছে, তাহলে আপনি করছেন, বোঝা যাচ্ছে। এখান থেকে ক্যাম্পিং ডিটেলসে কিন্তু আমাদের এই যে আমরা যে কল টু অ্যাকশন সেট করছি, বাইং টাইপ আমাদের অকশন, এবং ক্যাম্পিং অবজেক্টিভ হচ্ছে এঙ্গেজমেন্ট। আমরা ক্যাম্পিং অবজেক্টিভ এঙ্গেজমেন্ট হিসেবে নিয়েছি। আচ্ছা, অকশন এবং রিজার্ভেশন এটার মানেটা বলেন তো দেখি একটু। আপনি আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে। মিউট আছেন।
যে অ্যাড গুলো আমাদের ডেস্কটপে দেখায়, মানে পেজের একটা জায়গা দখল করে রাখে, এটা রিজার্ভেশন। আর অপশন হচ্ছে যেগুলো আমাদের স্ক্রলের মধ্যে চলে আসে, আমরা ফেসবুক স্ক্রল করতে থাকলে যেগুলো আসে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে তাহলে আমরা মূলত কাজ করব অকশন নিয়ে, আমরা কিন্তু রিজার্ভেশন নিয়ে কাজ করব না। রিজার্ভেশন নিয়ে সেরকম বাইরের কাজও পাওয়া যায় না। আমরা অকশন নিয়ে কাজ করব। অকশন, ক্যাম্পিং ডিটেলস অকশন দিলাম, নিচের দিকে যাওয়ার পর বাজেট। বাজেট একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। আমরা কিন্তু অলরেডি দুইটা দুইটা নিয়েই দেখছি। এখন কথা হলো আপনি কোনটা নিয়ে কাজ করবেন। আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, দুইটার পারফরমেন্স আলাদা আলাদা কিন্তু। দেখা যায় এটার পারফরমেন্স ভালো পেতে পারেন অনেক সময়, আবার এটার পারফরমেন্সও ভালো পেতে পারেন, কোনোটার থেকে কোনোটা কম না। বাট সবসময় চেষ্টা করবেন ক্যাম্পেইন বাজেট দিতে। ক্যাম্পেইন বাজেট অথবা অ্যাডসেট বাজেট দুইটাই ভালো। বাট হচ্ছে ক্যাম্পেইন বাজেটটা বেশি ভালো হয়, ক্যাম্পেইন রিলেটেড একটা আলাদা আলাদা করে ক্যাম্পেইন এর জন্য বাজেট। এখান থেকে আপনি ডে লাইফ টাইম বাজেট সিলেক্ট করে সুন্দর করে দিয়ে দিলেন। ঠিক আছে, ক্যাম্পেইন বাজেট লাইফ টাইম বাজেট দুইটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটাতে রেজাল্ট ভালো আসে। সামথিং একটু কম বেশি হবে হয়তো। তো এই অবস্থায় তো ক্যাম্পিং বাজেট যে কোনো একটা দিলেই হলো, আমাদের আসলে এটা বাধ্যতামূলক না যে যে কোনো একটা একটা দিতে হবে বা দুইটা দিতে হবে। ঠিক আছে, এখানে দুইটাই কিন্তু আমাদের আহ, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজে আসবে। তো আমি আবার ক্যাম্পিং বাজেট, গত ক্লাসে আমি অ্যাডসেট বাজেট দিয়েছিলাম, আজকে ক্যাম্পিং বাজেট দিয়ে দেখাচ্ছি। ক্যাম্পিং বাজেট এখান থেকে নিচের দিকে গিয়ে আমরা গত ক্লাসে মূলত লাইফ ডেইলি বাজেট দেখাইছে, আজকে লাইফ টাইম বাজেট দেখাবো। আমি লাইফ টাইম বাজেটে চলে গেলাম। লাইফ টাইম বাজেট, এখন কথা হলো দেখেন, এই যে বাজেট অপশনটা, এই যে এখানে যে বাজেট অপশনটা লাইফ টাইম বাজেট লেখা, এখানে ডলার দেওয়ার অপশন, আবার এখানে বাজেট অপশন, এই যে এইটা, এখান থেকে ক্যাম্পিং ইয়া, এই যে সেকশনটা, এটা আজ থেকে এক সপ্তাহ পর 3 নাম্বার পেজেও যাইতে পারে। এটা আজ থেকে এক সপ্তাহ পর 2 নাম্বার পেজেও যেতে পারে। কেন? ফেসবুক প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে মাসে কিন্তু আপডেট নেয়। তারা কিন্তু আপডেট করে, তাদের অ্যাপস আপডেট করে, তাদের পেজ আপডেট করে, তাদের যে এই যে এই এখানে যে বিষয়টা দেখতেছেন এইটা গত 1 মাস আগে ছিল না। আপনি যদি আমার বিগত মাসের যে ফেসবুক অ্যাডস এর ক্লাস যদি দেখে আসেন, আমার ইউটিউবে আছে, 2 মাস আগের ক্লাস আছে, দেখেন ওখানে এই অপশনটা এখানে ছিল না। এই অপশনটা ছিল কোথায়? 2 নাম্বার পেজে। আর এখানে এখন চলে আসছে কোন পেজে? ফার্স্ট পেজে। তাহলে ফেসবুক মূলত কখন কি করবে আপনি নিজেও জানবেন না। তার মানে আপনাকে এই বিষয়গুলো মাথায় মানে একদম গেঁথে নিতে হবে। বাজেট এটা যদি একদম লাস্টের, কেন একদম মানে আরো 4-5টা পেজ তৈরি হয় নতুন করে, এবং বাজেট অপশনটা যদি চলে আসে, আপনি এক কথা যেন বুঝতে পারেন এটা কি আসলে। যেমন ধরেন এই যে অ্যাডসেট বাজেট এবং ক্যাম্পিং বাজেট, আগে কিন্তু এটা দুইটা সিস্টেম ছিল না। আগে ছিল ক্যাম্পিং বাজেট, প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাম্পিং বাজেট আমরা সিলেক্ট করতে পারতাম আজ থেকে প্রায় 1 মাস আগে। আর এখন দুইটা অপশন তারা দিয়েছে, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট আর একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট। তাহলে ফেসবুক কখন আপডেট করবে আপনি নিজেও জানবেন না। আপনাকে আপডেটে থাকতে হবে, সবসময় চেক করতে হবে। আজকে আমি আপনাকে যে ক্লাসটা করাচ্ছি, কালকে গিয়ে এই ক্লাসের কোনো মূল্য নাও থাকতে পারে। কেন? কারণ কালকে গিয়ে এটা পরিবর্তন হতে পারে, কালকে পুরোপুরি পরিবর্তন হবে। এখন আপনি যদি আজকে প্র্যাকটিস না করেন, তাহলে কালকে ভাই আপনি জিরো, আপনি কিচ্ছু বুঝবেন না। আপনি আমার ক্লাস করে কোনো লাভ হবে না, কারণ তখন বলবেন যে ভাই, ভাই আমাদের দেখাইলো ফার্স্ট পৃষ্ঠায়, আর আমি সেকেন্ড পৃষ্ঠায় যা পাচ্ছি কেন, বা থার্ড পৃষ্ঠায় পাচ্ছি কেন। বা আপনি প্রথম পৃষ্ঠায় এসে খুঁজবেন কিন্তু পাবেন না। পরে আপনি আবার চিন্তা করবেন যে এটা কি কেমন হইলো, ওনার এখানে আসে আমার এখানে আসছে না কেন। তো মূল কথা হলো আজকের কাজ আজকেই করতে হবে। আপনার আজকে কালকে ফেসবুক আপডেট হতে পারে, এই জন্য ফেসবুকে কখন কি আসবে কেউ বলতে পারে না। এই যেমন এইটা আপডেট হয়েছে, এখন আমি ক্যাম্পেইন বাজেট দিলাম, আপনি ক্যাম্পিং বাজেট দিয়ে একটা রান করবেন, অ্যাডসেট বাজেট দিয়ে রান করবেন, দেখবেন কোনটাতে বেশি রেজাল্ট আসে ভালো। আসলে যেটাতে বেশি ভালো রেজাল্ট আসবে আপনি সেটা কন্টিনিউ করেন। দুইটাই কিন্তু ভালো, বাট দুইটার মধ্যে ডিফারেন্সই আছে, অবশ্যই আছে, যেহেতু তারা আলাদা আলাদা করে দিয়েছে, যার কারণে যেহেতু আলাদা দিয়েছে তার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সো দুইটা আপনি টেস্ট করে দেখবেন। এখান থেকে ডেইলি বাজেট, ডেইলি বাজেট থেকে আমি লাইফ টাইম বাজেট করলাম। আপনারা অবশ্যই জানেন ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট কি। আজ থেকে 1 বছর পর যদি এটা একদম শেষ পৃষ্ঠায় চলে যায়, লাইফ টাইম বাজেট ডেইলি বাজেট কিন্তু সেম থাকবে। শুধু হয়তোবা পৃষ্ঠাটা আলাদা করে দিবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, কিংবা হয়তোবা অপশন চেঞ্জ করে দিবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোন বিষয়টা কি। আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত ভালোভাবে বুঝতে পারবেন। লাইফ টাইম বাজেট দিয়ে আমি এখান থেকে $200 দিয়ে দিচ্ছি, ইশাক ভাইয়ের কাছ থেকে $200 নিব, সেহেতু আমি এখানে $200 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিচের দিকে দেখেন, হাইয়েস্ট ভলিউম আমাদের হচ্ছে, হাইয়েস্ট ভলিউম দিব আমরা, হাইয়েস্ট ভলিউম কস্ট পার রেজাল্ট দিতে পারি। আবার বিট ক্যাপ, এগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। এখান থেকে দেখেন বিট ক্যাপ যেটা আছে, সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট এনি অ্যাকশনস। এইটা যদি আপনি করেন তাহলে আপনি নিজের থেকে বিট করতে পারেন, কিন্তু এটা আপনি কখনোই করবেন না। নিজের থেকে বিট করলে আপনি লস হবেন। ফেসবুক আপনার কাছ থেকে কোনো কোনো সময় 1 টাকা কাটবে, কোনো সময় 10 টাকা কাটবে। এটা ফেসবুক, যত ফেসবুক আপনার থেকে ভালো বোঝে। হ্যাঁ, আপনি অ্যাড ভালো বুঝেন, বাট টাকা কাটার বিষয়ে ফেসবুক ভালো বুঝে। আপনি যদি নিজে থেকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ভাই আপনি লস খাবেন। ফেসবুক আপনাকে
আপনার তার মতো করে আর দেখাবে না, আপনার মতো করে দেখাবে। তো আপনার মতো করে দেখালে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তাই কখনোই বিট ক্যাপ থেকে আপনি নিজে থেকে সিলেক্ট করে দিবেন না, আপনি হাইয়েস্ট ভলিউম দিবেন, হাইয়েস্ট ভলিউম গেস্ট। এখানে দেখেন কি বলছে তার নিচের দিকে, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। আপনি যে বাজেটটা দিবেন তার থেকে সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন, তারা কিন্তু বলতেছে এখানে। তার মানে আমরা হাইয়েস্ট বাজেট দিব, নিচের দিকে এটাও দিতে পারেন। এটার মানে দেখেন কি, এইম ফর এ কার্টেইন কস্ট পার রেজাল্ট উইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট। এটা আসলে আমাদের খুব একটা কাজে আসবে না, আমরা হাইয়েস্ট ভলিউম সবসময় রাখবো, যাতে ফেসবুক আমাদের সর্বোচ্চটা দেয়, আমরা যাতে ফেসবুকের কাছ থেকে পাই। হ্যাঁ, আপনি একজন অ্যাড এক্সপার্ট, বাট আপনার কাজ শুধু কাস্টমার টার্গেট করা, আপনার কাজ শুধু অ্যাডটা রান করা, আর টাকা কাটার বিষয়ে ফেসবুক ভালো বুঝে আপনার থেকে। আপনি কখনোই ফেসবুককে নির্দেশনা দিবেন না, তাহলে ফেসবুক আপনাকে তার মন মতো না চালাতে পারলে তারা মূলত ভালো রেজাল্ট দিবে না। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। হাইয়েস্ট ভলিউমটা আমরা এখানে রেখে দিলাম, এখান থেকে রেখে দিয়ে নিচের দিকে গিয়ে দেখেন, আমরা যেহেতু লাইফ টাইম বাজেট দিয়েছি, তার মানে আমরা এখানে নিচে একটা অপশন পাবো। বলেন তো কি অপশন, যেটা আমরা ডেইলি বাজেট দিলে পাইতাম না? বলেন কি অপশন, ভুলে গেছেন নাকি? জি স্যার, মনে করতেছে না এখন। মনে করতে হবে, মনে করে আহ, দেখেন, মনে করেন, ইনস্ট্যান্টলি মনে করতে হবে। এটা খুবই 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 কমন একটি বিষয়, আমরা প্রত্যেকটি ক্লাসে এটা বিষয় নিয়ে আলোচনা করছি। আরিফ, আরিফ সাহেব আপনি বলেন। এখানে বাজেট, বাজেট আর তারিখ এটা আসতো। আরিফ সাহেব আপনি বলেন। হচ্ছে হচ্ছে গিয়া হচ্ছে এখানে দেখাইছিল হচ্ছে আহ, একটা হচ্ছে ডেইলি বাজেটের মানে একটা আলাদা পার্থক্য একটা দেখাইছিল। না ডেইলি না, বাজেট, ডেইলি বাজেট দিলে আমরা একটা বিষয় পাইতাম না, আর লাইফ টাইম বাজেট দিলে একটা বিষয় আমরা পাইতাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনারা তো, আমি ধরে নিচ্ছি আপনারা এখানে আমরা আরেকটা আমরা ডেটটা পাবো না। প্র্যাকটিস তো তাহলে করেন নাই। ডেট না ওইখানে পাইমু হচ্ছে ডেইলি বাজেট দিলে ওইখানে শুধু ডেইলি বাজেটের হচ্ছে ওইখানে হচ্ছে ইয়া থাকি টাকা কাটার একটা বিষয় একটা আসতো। আর যদি আমি লাইফ টাইম দেই তাহলে কিন্তু এটা আসবে না। দুইজনেই ভুল করতেছেন। এখানে বাজেট আসবে আর ডেট আসবে। এখন আমি তো ধরে নিচ্ছি যে আপনারা প্র্যাকটিস করেন নাই, এইটার বিষয়ে তো বোঝা যাচ্ছে। কয়েকশো বার আমি রিপিট করছি যে কি থাকবে। এমনকি আমি ওই পৃষ্ঠায় নিজে এখন অবস্থান করতেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যে দেখি আপনারা দেখে দেখে উত্তর বলেন। দেখে দেখে যদি আপনাদের টিচার এক্সামিনেশনের, মানে এক্সামের জায়গায় যদি আপনাদের উত্তরপত্র দেখায়, তবু যদি আপনারা লিখতে না পারেন, তাহলে চিন্তা করেন তো কতটা হতভাগা আপনারা। এখানে আমি দেখাচ্ছি, উত্তরপত্র সামনে নিয়ে আসছি, তবু আপনারা বলতে পারছেন না যে কি আসলে। আচ্ছা যাই হোক, তাহলে এই 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 কারণে মূলত আমি মাঝে মাঝে প্রশ্ন করতে চাই না আপনাদের, কারণ প্রশ্ন করলে উত্তর না পেলে তো খারাপ লাগে। আমি চাই যে আপনারা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন। আমার স্টুডেন্টরা হবে যথেষ্ট একদম চতুর, সব মানে একদম সেই রকম, আপনি কথা আগেই উত্তর দিয়ে ফেলবেন যে কি বলছি আমি। তো এটা তো মাথায় রাখতে হবে। ডেইলি বাজেট দিলে আমরা, ডেইলি বাজেট মূলত সেই কারণে দিব, মূলত যেটা আমাদের শর্ট টাইমের একটা আমরা অ্যাড চালাবো। আর লাইফ টাইম বাজেট দিব আমরা লং টাইমের জন্য। এখন লাইফ টাইম বাজেট দিলে কি সুবিধাটা পাবো? ডেইলি বাজেট দিলে এখান থেকে আমরা শিডিউল করতে পারবো না। শিডিউল আমি বলছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। শিডিউল, আমি শিডিউল কথাটা আপনাদের দেখেন, আমি পৃষ্ঠাতে আছি যে বাজেট অ্যান্ড শিডিউলিং। আমি তো এমনি বলতেছি না যে উত্তরপত্র আপনাদের সামনেই, আপনারা দেখে বলতে পারেন। একটু যদি চোখ বুলাই দিন যে কি বলতেছে, একটু বুঝি। আমি যেহেতু শিডিউলিং অপশনটা অনেকবার আপনাদের বুঝাইছি, তার মানে আপনি চোখ বুলাইলে কিন্তু বুঝতে পারতেন, বাট আমি ধরে নিচ্ছি আপনার প্র্যাকটিসই করেননি। প্র্যাকটিস করলে অবশ্যই বলতে পারতেন। যাই হোক, শিডিউল অপশনটা কেন গুরুত্বপূর্ণ, ওই যে বলছিলাম, শিডিউল হচ্ছে আপনি যদি লং টাইম অ্যাড রান করেন, আপনার অ্যাডটা কখন চলবে কখন বন্ধ হবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাডের জন্য। কারণ আপনার অ্যাডটা এমন সময়ে চলবে যে সময় মূলত আপনার অ্যাডের কোনো কার্যকারিতা নাই। আপনার ওই সময় অ্যাডটা চললে আপনার শুধু টাকাই কাটবে, কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না। সেই সময় যদি অ্যাডটা চলে তাহলে কিন্তু আপনার ক্ষতি। এখন আপনি আপনার টাইম মতো যদি দিয়ে দেন, তাহলে কিন্তু অ্যাডটা আপনার একুরেটলি চলবে এবং অর্ডার ভালো আসবে। কিভাবে? আমি যদি লাইফ টাইম বাজেটে যাই, লাইফ টাইম বাজেটে গিয়ে $350 জায়গায় আমি দিচ্ছি $200। $200, এখান থেকে হাইস্ট ভলিউম থাকবে। লাইফ টাইম বাজেট দেওয়ার কারণে দেখেন এখানে একটা অপশন পাচ্ছি, অ্যাড শিডিউলিং। এই যে এই জায়গায় দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, সবাই দেখেন, একদম মনোযোগ দিয়ে দেখবেন।
এই যে এখানে আমি যখন লাইফ টাইম বাজেট দিলাম, এই নিচের দিকে একটা অপশন খুলে গেল অ্যাড শিডিউলিং। এখানে আসলে আমি একটা এডিট নামক অপশন পাবো, এই যে ঠিক এই জায়গায় এডিট নামক একটা অপশন চলে আসবে। কিন্তু আমি এডিটে যখন, এই দেখেন এডিট অপশন চলে আসছে, লক্ষ্য করেন, ক্লাসের দিকে মনোযোগী হন। আমি এখানে যদি একবার ক্লিক করে দিই, ক্লিক করে দিলে এখানে দেখেন আমার অপশন চলে আসতেছে রান অ্যাড অন এ শিডিউল। এই যে এখানে টিক মার্কের একটা অপশন চলে আসছে, এখানে যদি আমি টিক মার্ক দিয়ে দেই, তার মানে আমার অ্যাডটা এখন শিডিউলিং এর আওতাভুক্ত থাকবে। মানে আমি মূলত এখন আমার অ্যাডটা শিডিউলিং করতে পারবো। এই যে আমি একটা এখান থেকে আমি যেটা টিক মার্ক করে দিলাম, দেওয়ার পর আমার এখানে আর কোনো কাজ নেই। কিন্তু এবি টেস্ট এটা আমরা পরে বুঝবো। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা আমরা অলরেডি বুঝেছি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে কি, এবি টেস্ট আমরা পরে বুঝতেছি। এখান থেকে রান অ্যাড ফর শিডিউল, এখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট পেজের কাজ শেষ। এখন আমরা যাব নেক্সট পেজে। নেক্সট পেজে গেলাম, এখান থেকে আমি এই যে প্রথমে যে নামটা দিয়েছিলাম এটা আমি কপি করলাম, কপি করে প্রথমটা দ্বিতীয় পেজে আমি দিয়ে দিলাম। এটা দ্বিতীয় পেজে সেম নাম থাকবে। দিয়ে নিচের দিকে আমি যাচ্ছি কনভারসেশনস। এখন আমাকে একটা, তারা মূলত কল টু অ্যাকশনের জন্য তারা আমাকে কল টু অ্যাকশনটা এখন দেখাবে। এই যে দেখেন মেসেজ ডেস্টিনেশন। আমি মূলত আমার অ্যাডসটা থেকে কি চাচ্ছি, আমি আমার অ্যাডসটা থেকে চাচ্ছি মেসেজ ডেস্টিনেশন, মানে মেসেজ চাচ্ছি, মেসেঞ্জারে মেসেজ, ইনস্টাগ্রামে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ চাচ্ছি। এটা আমি দিয়ে দিলাম। আপনি যেটা চান সেটা দিতে পারেন। কল চাইলে কল দিবেন, ওয়েবসাইট ভিজিটর চাইলে ওয়েবসাইট দিবেন, অ্যাপসের যদি প্রমোশন চাইলে তাহলে অ্যাপস দিবেন, ফেসবুক পেজের প্রমোশন চাইলে ফেসবুক পেজ দিবেন। এখান থেকে আমি মেসেজ ডেস্টিনেশন দিচ্ছি। আমার এখান থেকে আমি ব্যাচ 3টা আমি সিলেক্ট করে দিচ্ছি, ব্যাচ 3। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম, এখন একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, লোডিংটা নিয়ে নেক তাহলে। আম, প্রচুর লোডিং নিচ্ছে, আমার নেট আজকে অনেক স্লো। ওকে, আমি একটু রিলোড করি, এটা প্রচুর স্লো দিচ্ছে। আচ্ছা, একটু সময়, সামান্য একটু সময়। আমরা দেখেন দ্বিতীয় পেজে আছি, কিন্তু এখন আমরা এখন বুঝবো এটা। একটু লোডিং নিচ্ছে, আমার নেটওয়ার্ক অনেক স্লো দিচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্ক স্লো দিলে তো কিছু করার থাকে না। ওকে, এখান থেকে দেখেন আমরা নামটা দিয়ে দিলাম, মেসেজ ডেস্টিনেশন, আমাদের কল টু অ্যাকশন ঠিক আছে, আমরা পেজটাও দিয়ে দিছি। আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান তাহলে ইনস্টাগ্রামে মেসেজ নিতে চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিবেন। পারফরমেন্স গোল সেটা আমরা বুঝতেছি, আগে আমরা শিডিউলিংটা দেখে আসি। এই যে আমরা যে ওইখানে অ্যাড শিডিউলিংটা করলাম, ওই শিডিউলিং করার কারণে কিন্তু এই অপশনটা পেয়েছি। এটা আমরা গত ক্লাসে করি নাই, ইশাক মোহাম্মদ ভাই, আমরা এটা গত ক্লাসে করছি কিনা? আপনি কি ছিলেন ক্লাসে? ছিলেন কিনা? জি স্যার। এই যে এইটার সঙ্গে না আপনি গত, পরিচিত আছেন? এইটার সঙ্গে পরিচিত আছেন? এগুলি স্যার আমি নিজে নিজে দেখছি, ক্লাসে ছিলাম না ওর সাথে। ক্লাসে রেকর্ডেড আমি ভিডিও দেখেন নাই? গত কালকে আজকে রেকর্ডেড ভিডিও দেখেও এটা করেন নাই? আমি রেকর্ড ভিডিও দেখছি। তাহলে দেখলে তো এটা চেনার কথা, এই জায়গাটা চিনেন না আপনি? জি। আপনার তো চেনার কথা, আমার থেকেও ভালো চেনার কথা এই জায়গাটা, চিনতে হবে তো। জি স্যার, এটা চিনি তো। কি এটা বলেন তো? এখানে আমাদের অ্যাড এর পারফরমেন্সটা দেখাবে যে সে কখন কি পরিমাণ ইয়ে দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে আমাদের। এই জায়গাতে আপনি ঠিক বলতেছেন, ভেবে চিন্তে বলতেছেন তো? দেখেন তো ভালো করে এটা কি বুঝাচ্ছে তারা। এই যে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, হ্যাঁ, এখানে 12 AM, 3টা AM, 6টা AM, এটা আসলে কি বোঝাচ্ছে বলেন আরিফ সাহেব, আপনি বলেন। শিডিউল। শিডিউল না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইশাক ভাই এটা কি? এটা আমি একটা কয়টা থেকে কয়টা পর্যন্ত, কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত ধারাবাহিক ভাবে চালাবো, ওইটার শিডিউল আর কি। হ্যাঁ, ইশাক ভাই আপনি ক্লাসে ছিলেন না? এই তো আরিফ সাহেব বলতে পারলো, আরিফ ভাই বলতে জি। পারলো, আপনি বলতেছেন না কেন? হ্যাঁ, ক্লাস করেননি? ক্লাস স্যার আমি ভিডিও দেখে করছি পরে, কত ক্লাসে ভিডিও আমি। দেখে, ভিডিও দেখে করলেও তো বলার মানে পারার কথা যে এটা কি জি আসলে, স্যার। কিন্তু আপনি তো ভুল বললেন।
সঠিকটা বললো জি, তো, এটা আমার ভুল যেমন হয়েছে। বললো শিডিউলিং সুন্দর করে বললো, তার মানে তো আপনি ক্লাস করেননি। করেছি স্যার। ক্লাস না করলে কি হবে? না স্যার, ক্লাস করছি। তাহলে যদি আমি মেনে নিলাম ক্লাস করছেন কিন্তু মনোযোগী ছিলেন না ক্লাসে, করলেও খুব ভালোভাবে করেন, করলে অবশ্যই জায়গাটা চেনার কথা। জি, আমি ধরে ধরে 2 থেকে 3 বার বুঝাইছি এই যে এই জায়গাটা এইটা, এই যে আমার আরিফ ভাই বলতে বললো কিন্তু উনি ধরার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে। হ্যাঁ, ওনার আবার ওনার কিন্তু ল্যাপটপ পিসি কিছুই নেই, উনি ফোন থেকেই কাজ করে, তবুও উনি দেখেন প্র্যাকটিস করছে বিধায় বলতে পারছে, ফোন থেকেই জি। করতেছে এগুলা। খুবই ইন্টারেস্টিং। আর আপনার ল্যাপটপ পিসি সবই আছে, অবহেলা করা যাবে না, কাজে মনোযোগী হতে হবে ভাই। আমাদের যখন এটার এই সেকশনটা তো আর বেশি দিন নাই, আর 2-3টা ক্লাস হইলে এটা আমাদের শেষ হয়ে যাবে, পরে আমরা নতুন টপিকে যাব। এভাবে কিন্তু আমরা প্রায় শেষের দিকে যাচ্ছি। এখন আপনাদের যদি জি স্যার। গতিবিধি যদি ঠিক না থাকে তাহলে তো আসলে পরবর্তীতে আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, ক্লাস দেখে নিয়েন তাহলে। তাহলে আমরা এই যে এখানে আমরা প্রথম পৃষ্ঠায় যেটা, প্রথম পৃষ্ঠায় আমরা এখানে টিক মার্ক দেওয়ার কারণে কিন্তু আমরা এই অপশনটা পেলাম। প্রথম পৃষ্ঠায় আমরা টিক মার্ক দিয়েছি রান অ্যাডস অন এ শিডিউল। আমরা শিডিউল করব অ্যাডসটা, মূলত শিডিউলের জন্য আমরা অ্যাডটা রান করব, এখান থেকে আমাদের কিন্তু অপশনটা চলে আসছে। এই জায়গায় আমরা কিন্তু এখন সিলেক্ট করে দিতে পারি সুন্দর করে। সিলেক্ট সিলেক্ট কি করতে পারি, এই যে আরিফ ভাই বললো যে মানডে, হ্যাঁ মানডে, থার্সডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আমাদের মূলত মানডে মানে সোমবারে কখন অ্যাডটা চলবে কখন বন্ধ হবে এটা আমরা এখান থেকে দিয়ে দিব। টুইসডেতে আমাদের অ্যাডটা কখন চলবে কখন বন্ধ হবে আমরা এটা দিয়ে দিব। মানডেতে ধরেন আমি চাচ্ছি এটা হচ্ছে রাত 12টা, রাত 12টা, রাত 3টা, সকাল 6টা। এই টাইমটা কিন্তু আপনার অ্যাড কেউ দেখবে না, দেখবে? স্বাভাবিকভাবেই দেখবে না। তাহলে এই টাইমটা কিন্তু স্কিপ করবেন, এই টাইমটা স্কিপ করবেন। এখন আপনার যদি প্রোডাক্ট এমন হয় যেটা মূলত মানুষ মধ্যরাতে দেখে, যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা মূলত আপনি এই 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 আন্ডারে রাখবেন। মনে হয় না যে ওই রকম প্রোডাক্ট আছে যেটা মূলত মানুষ মধ্যরাতে কিনে বা দেখে। হ্যাঁ, তো যার কারণে এটা আমরা স্কিপ করবো, এই জায়গাটা আমাদের প্রয়োজনই হবে না। আমাদের দরকার হবে কখন থেকে, এই যে 9টা, এই দেখেন 9টা, 9টা AM মানে সকাল 9টা, 9টা থেকে এই যে দুপুর 1টা, তারপরে আমি 2টা ভাবলাম, আমি আমি চিন্তা করতেছি 2টার সময় আমি অফ রাখবো, তারপরে আবার 3টা থেকে 4টা, 5টা, 6টা পর্যন্ত চালাবো, আবার 7টা অফ রাখবো, 8টা, 9টা, 10টা পর্যন্ত চালাবো, 11টা অফ রাখবো। এইভাবে কিন্তু আমি আমার মতো করে প্রত্যেকটা দিনে আমি এইভাবে কাস্টমাইজ করতে পারি। এখন আমি যদি চাই এই যে 9টা থেকে অল ডে, এভরিডে, এখানে দেখেন এভরিডে, এভরিডেতে নিচের দিকে এখানে একটাতে ধরে যদি আমি টান দিতে থাকি, দেখেন পুরোটা সিলেক্ট হচ্ছে। তার মানে সকাল 9টা থেকে রাত 10টা, 11টা পর্যন্ত আমার অ্যাডটা চলতেই থাকবে অনবরত। এখন আমি যদি চাই কোনো একটা নির্দিষ্ট টাইমে প্রত্যেক দিন আমার অ্যাডটা কি হবে, আমার অ্যাডটা বন্ধ থাকবে, তাহলে আমি এই যে সবার নিচের দিকে এভরিডে যেটা সেকশনটা আছে, এখানে যদি একটাতে জাস্ট ক্লিক করি, দেখেন একটা ফাঁকা হয়ে যাচ্ছে, পুরো লাইনটা ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ ওই লাইনটা ফাঁকা হওয়ার কারণে দেখেন এখন, এখন তার মানে 3টার সময় কোনো দিনে আর একটা চলবে না, মানে 3টার সময় করে আমার একটা বন্ধ থাকবে প্রত্যেক সপ্তাহে। এটা আমরা কিন্তু এখানে বুঝলাম। এখন আমি যদি চাই সকাল দেন সন্ধ্যা 6টার সময় আমি একটা বন্ধ রাখবো, এই যে এভরিডেতে ক্লিক করে দিলে কিন্তু আমার একটা হয়ে যাচ্ছে। আপনার যদি অ্যাড হয় লং টাইমের, যদি আপনি চান আপনার নির্দিষ্ট টাইমে প্রত্যেক দিন চলবে, তাহলে আপনি এভরিডেতে পুরোটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর যে টাইমটা আপনি বন্ধ রাখবেন ওই টাইমটাতে একটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে, কষ্ট করে আপনাকে কাস্টমাইজ করতে হচ্ছে না। শর্টকাট আর কি, শর্টকাট টেকনিক দেখালাম। এখন উপরের দিকে যাচ্ছি, প্রথম থেকে বোঝাই এটা আসলে এই যে উনি বলতে পারলো না, যার কারণে আমি এটা আবার বুঝাইলাম আপনাদের। আশা করি নেক্সট টাইম আর ভুল হবে না। ওকে, তো এখানে মেসেজ ডেস্টিনেশন, এখান থেকে আমরা একটু বুঝি আগে মেসেজ ডেস্টিনেশন। আমরা এখন ধারাবাহিকভাবে যাব আবার। ওকে, এখান থেকে মেসেজ ডেস্টিনেশন দেখেন, মেসেজ ডেস্টিনেশন মানে হচ্ছে আমি এই অ্যাডটা থেকে কি চাচ্ছি, আমি চাচ্ছি এই অ্যাডটা থেকে মেসেজ চাচ্ছি, তাইলে আমি মেসেজ সিলেক্ট করে দিব। আমি অ্যাডটা থেকে কি চাচ্ছি সেটা সিলেক্ট করবো কোথায়, এই জায়গাতে কনভারসেশনস। এই যে কনভারসেশন জায়গাটা, এটা প্রত্যেকটা অ্যাডে আপনি পাবেন, প্রত্যেকটা অ্যাডে পাবেন কনভারসেশন জায়গাটা। এখানে এসে আপনি সুন্দর করে সিলেক্ট করে দিবেন মেসেজ ডেস্টিনেশন। আপনি মূলত কোথায় মেসেজটা চাচ্ছেন, আপনার কল টু অ্যাকশন কি, আপনি কি কল চান নাকি ইমেইল চান নাকি ওয়েবসাইট ট্রাফিক চান নাকি আপনি ওয়েবসাইটে অর্ডার চান, কি চান আপনি মূলত সেটা সিলেক্ট করবেন কনভারসেশনে এসে। আমি মেসেজ ডেস্টিনেশনটা সিলেক্ট করলাম। এখানে আরেকটা অপশন আছে অন ইউর অ্যাড,
গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট ইউর পোস্ট অর ইভেন্ট। এখান থেকে আপনি মানে যদি কোনো ভিডিও বা পোস্টে ভিউ দরকার হয়, অনেকে কিন্তু ভিউ এর জন্য অ্যাড চালায় শুধুমাত্র দর্শকের জন্য, সেক্ষেত্রে আপনি এই অ্যাডটা দিবেন, অন ইউর অ্যাড, ওকে। এখান থেকে কলস গেট পিপল টু কল ইউর বিজনেস। আপনি যদি চান আপনার নির্দিষ্ট একটা ফোন নাম্বারে মানুষজন কি করবে, আপনার অ্যাডটা দেখার পর কল করবে, তাহলে আপনি কলসে ক্লিক করবেন। আপনি যদি চান গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট, আপনি যদি চান আপনার ওয়েবসাইটের সঙ্গে মানুষ আহ, সংযোগ স্থাপন করবে, তাহলে আপনি ওয়েবসাইট এখানে টিক করে দিবেন, ওকে। অ্যাপস, যদি আপনি চান অ্যাপ প্রমোট করতে তাহলে অ্যাপস দিবেন। আপনি যদি চান ফেসবুক লাইক পেতে, ফেসবুকে অনেকে কিন্তু লাইক অ্যাড চালায়, ফেসবুকে লাইক বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য। ফেসবুক পেজ গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক অ্যাডস, এখান থেকে আপনি ফেসবুক পেজ, এখান থেকে আপনি ফেসবুক পেজে লাইক নিতে পারবেন, ওকে। আমি ক্যান্সেল করে দিচ্ছি। তার মানে আপনারা বুঝলেন যে কনভারসেশনসটা আসলে কি। আমরা কিন্তু নেক্সট ডে আর করবো না, এক্সপ্লেন করবো না আজকেই, ওকে। মেসেজ ডেস্টিনেশনে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো করে। আমি মেসেজ ডেস্টিনেশন দিচ্ছি, এখন আপনি যা যা আপনার দরকার সেটা আপনি দিবেন, আপনি প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবেন। নিচের দিকে যাচ্ছি, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস, এই যে পারফরমেন্স গোল এখানে। আচ্ছা, এটার আগে আমাদের যে এইদিকে আরেকটা বিষয় আছে, এটা আপনাদের বুঝাই না, বুঝালে আপনারা অনেকেই বুঝবেন না। এখান থেকে দেখেন ফেসবুক পেজ, এখান থেকে তারা কি বলতেছে, দিস পেজ উইল কি লিখছে এটা, রিসেন্ট ইউর ওয়েবসাইট ইন ইউর অ্যাড অ্যান্ড কনভারসেশনস। এই পেজের মাধ্যমে মূলত আমাদের পেজটা, আমাদের মানে বিজনেসটা রান হবে, আমাদের অ্যাডটা রান হবে এই পেজের মাধ্যমে, আমাদের পেজটা দেখাচ্ছে। তারপরে মেসেজ ডেস্টিনেশন বুঝাচ্ছে, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু রিসিভ মেসেজ, আপনি মূলত কোথায় মেসেজটা রিসিভ করতে চান সেটা আপনাকে চুজ করতে বলতেছে। সিলেক্টিং মাল্টিপল অ্যাপস, আপনি চাইলে মাল্টিপল অ্যাপস সিলেক্ট করতে পারেন। উইল সেন্ড পিপল টু দ্য অ্যাপ হোয়ার ইউ মাস্ট লাইকলি টু এঙ্গেজ, আপনি মূলত যেটাতে এঙ্গেজ বাড়াতে চাচ্ছেন, আপনি লাইক করেন যেটাতে, সেটাতে আপনি মাল্টিপল অ্যাপে আপনি এঙ্গেজ বাড়াতে পারেন, সেটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। তার মানে আপনি তিনটাতে কাজটা করতে পারেন। এখান থেকে টিকমার্ক অপশন নাই, হাইড অবস্থায় আছে কেন, কানেক্ট অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাকাউন্ট, এটাতেই বোঝা যাচ্ছে আমাদের অ্যাকাউন্ট কানেক্ট করা নেই, আমাদের অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। এখন আপনার যদি এই নামে, এই পেজের নামে যদি ইনস্টাগ্রাম থাকে, আপনি ইনস্টাগ্রাম অ্যাড করে ফেলেন, আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করে ফেলেন, কানেক্ট করে দিয়ে আপনি টিক মার্কে ক্লিক করে দিলে এখানে কি হবে, সুন্দর করে কিন্তু আপনার অ্যাডটা এগুলার আন্ডারে রান হবে, ওকে। এখন এটা কাজ করবে কিভাবে আমরা একটু বলি, কাজ কিভাবে করবে, কাদের মূলত কি দেখাবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি তো ধরেন তিনটাই টিকমার্ক দিলাম, এখানে এটাও দিলাম, এটাও দিলাম, আবার এটাও দিলাম, বাট টিকমার্ক তো তিনটা দিলাম ঠিকই, কিন্তু আমার মূলত দর্শকরা কি দেখবে, আমার দর্শকরা কি আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে, আহ, আচ্ছা, আমার কি দর্শকরা মেসেঞ্জারে মেসেজ করবে, নাকি হচ্ছে আমার ইনস্টাগ্রামে মেসেজ করবে, নাকি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কোন জায়গায় মূলত আমার মেসেজ করবে। আপনাকে মূলত কে কোথায় মেসেজ করবে এটা নির্ধারণ করবে ফেসবুক। কে নির্ধারণ করবে, ফেসবুক। কেন, ফেসবুক কেন নির্ধারণ করবে, তার কারণ আপনি তো জানেন না যে কোন ব্যক্তিটা মেসেঞ্জারে মেসেজ পেতে মানে বেশি পছন্দ করে, কোন ব্যক্তিটা ইনস্টাগ্রামে মেসেজ করতে বেশি পছন্দ করে, এবং কোন ব্যক্তিটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বেশি পছন্দ করে, সেটা জানে কে, ফেসবুক জানে। আপনি তো অপরিচিত মানুষের ডেমোগ্রাফিক অবস্থা জানেন না, ফেসবুক জানে মূলত কে কোথায় মেসেজ পেতে পছন্দ করে বা মেসেজ দিতে পছন্দ করে। এখন আপনি যখন এই তিনটা কানেক্ট করে ফেলবেন, ফেসবুক মূলত ট্র্যাক করবে যারা সবসময় ফেসবুকের অ্যাডস দেখে ইনস্টাগ্রামে মেসেজ করে, তাদেরকে ইনস্টাগ্রাম দেখাবে। যারা মূলত ফেসবুকে হোয়াটসঅ্যাপ মানে একটা অ্যাডস দেখার পর হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তাদেরকে হোয়াটসঅ্যাপ দেখাবে, মানে কল টু অ্যাকশন। যারা মূলত সবসময় মেসেঞ্জার পছন্দ করে, মেসেঞ্জার যাদের অ্যাভেলেবেল আছে, তাদেরকে মেসেঞ্জার দেখাবে। তার মানে আপনার এই তিনটা অ্যাড রান করলে আপনার রেজাল্ট বেশি ভালো আসবে, মানে যে রেজাল্টটা আপনি পাওয়ার কথা তার থেকেও বেশি ভালো আসবে। কেন, তার কারণ আপনি এখানে ইউজার ফ্রেন্ডলি একটা বিষয় দিয়ে দিলেন। এখন এখানে ধরেন আবদুল্লাহ নামে ভাই একজন আছে, আবদুল্লাহ ভাই ধরেন ইনি পছন্দ করে সবচেয়ে বেশি মেসেঞ্জারে মেসেজ পেতে। এখন আপনি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেন, আমার কথা বুঝবেন কিন্তু, আপনি যদি শুধুমাত্র এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেন, তাহলে আবদুল্লাহ ভাইয়ের সামনে যদি অ্যাডটা চলে যায়, সে কি আপনার সে কি আপনাকে মেসেজ করার কোনো চান্স আছে? আরিফ ভাই বলেন তো, আরিফ সাহেব বলেন। না, কেন নাই, কেন নাই বুঝে বলেন। যদি হোয়াটসঅ্যাপ থাকে আর যদি
করতেছে না ওইটা হোয়াটসঅ্যাপ। আর যদি ও যদি মেসেঞ্জার পছন্দ করে, তাহলে যদি ও যদি আপনি যদি হোয়াটসঅ্যাপ দিয়ে থন, তাহলে তো ওইটাও তো হইতেছে না। তাইলে এই বিষয়ে ফেসবুকে ভালো জানবে, আমরা জানার কথা না। হুম। তাহলে মূলত আমরা ফেসবুকের উপর এটা ছেড়ে দিব। আমরা হ্যাঁ, যদি একান্ত মেসেঞ্জার দিয়ে রাখি তাহলে দিতে পারি, অসুবিধা নেই, বাট ফেসবুক মূলত তাদেরকে তখন দেখাবে যারা মেসেঞ্জারে বেশি পছন্দ করে। আর যখন আপনি তিনটাই দিয়ে দিবেন তখন ফেসবুক আরো ভালো পারফরমেন্স দিবে, আপনাকে যেটা রেজাল্ট দেওয়ার কথা তার থেকেও ভালো দিবে, কারণ ফেসবুক বেশি বেশি মানুষকে দেখাতে পারবে। কারণ সবাই তো মেসেঞ্জারে মেসেজ করতে পছন্দ করে না, অনেকে দেখবেন ফেসবুক চালায় কিন্তু মেসেঞ্জার কি অনেকে বুঝেই না, মেসেঞ্জারে মেসেজ করা কখনোই জানে না। অনেকে দেখবেন ফেসবুক প্রতিদিন, আপনার এমনও পরিচিত অনেক ব্যক্তি আছে যারা মূলত ফেসবুকে সবসময় স্ক্রল করতে পছন্দ করে কিন্তু মেসেঞ্জারে মেসেজ কি জিনিস তারা বুঝে না। তারা হোয়াটসঅ্যাপ বুঝে, অনেকে দেখবেন তারা হোয়াটসঅ্যাপ বুঝে আবার মেসেঞ্জার বুঝে না। তো এটা স্বাভাবিক, এক এক মানুষ এক এক জিনিস পছন্দ করে। তো এই জন্য আপনি যদি তিনটেই সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কিন্তু অর্ডারের চান্স বেশি থাকে। ওকে, নিচের দিকে যাচ্ছি, পারফরমেন্স গোল। আমরা এখান থেকে পারফরমেন্স গোলটা এখন বুঝবো। পারফরমেন্স গোল এখান থেকে দেখেন, পারফরমেন্স গোল হচ্ছে আপনি মূলত আপনার মানে এখান থেকে মেসেজ ডেস্টিনেশন থেকে আমাদের কল টু অ্যাকশন, আর পারফরমেন্স গোল থেকে আমরা মূলত আমাদের গোল কি, আমাদের এইম কি, আমাদের টার্গেট কি এই অ্যাডটা থেকে সেটা। আমি পারফরমেন্স গোলে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখাচ্ছি দুইটা অপশন আমাদের দিচ্ছে। আমাদের এই এঙ্গেজমেন্ট অ্যাডের জন্য দুইটা অপশন তারা দিচ্ছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। ওকে, maximize number of conversations, we will try to show your ads to the people most likely to have conversations with through messaging। আমরা মূলত এমন মানুষদের আপনার অ্যাডটা যাদের দেখাবো, তারা এমন মানুষদের দেখাবো যারা মূলত মেসেজিং করতে পছন্দ করে। কোথায় সেটা হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, সেটা মেসেঞ্জারে হতে পারে, সেটা ইনস্টাগ্রামে। আপনি যেটা সিলেক্ট করবেন সে অনুযায়ী ফেসবুক দেখাবে। নিচের দিকে আর একটা আদার্স গোলস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, we will try to show your ads to the people most likely to click on them। এটা আপনি কখনোই সিলেক্ট করবেন না, কারণ এটা মূলত শুধুমাত্র আপনার অ্যাডটা তারা দেখবে কিন্তু আপনাকে মেসেজ করার চান্স খুবই কম। আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস ক্লিক করবেন, কারণ আপনার দরকার পারচেস, আপনার দরকার সেলস, আপনার দরকার বিক্রি। তাহলে আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনসে ক্লিক করবেন, কারণ আপনি যদি আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করেন। এইটা কেন করবেন না, বা এটা কেন করবেন, কখন করবেন, কিভাবে করবেন? এটা করবেন তখন যদি আপনার মনে করেন যে কোনো ভিডিওর জন্য ভিউ দরকার, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এটা করলে আপনার মানে এঙ্গেজমেন্ট হবে কিন্তু মানে আপনার কাস্টমারে কনভার্ট হওয়ার সম্ভাবনা একটু কম। ওকে, তো এইটাও আপনি দিবেন, অসুবিধা নেই, বাট সবসময় চেষ্টা করবেন এইটা দিতে। বাট দুইটার থেকে কিন্তু দুইটার প্রাইস আলাদা। আপনি যখন এইটা রান করবেন, যখন আপনি উপরেরটা রান করবেন তখন আপনার কাছ থেকে একটু বেশি টাকা নেবে, কারণ আপনি এখান থেকে সেল পাবেন। নিচের দিকে এটা যদি আপনি রান করেন তাহলে এটার থেকে আপনাকে কম পেমেন্ট নিবে, তার কারণ হচ্ছে এটা থেকে আপনি কোনো সেল পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে ফেসবুক মূলত আপনাকে মানে টাকা কাটার যে বিষয়টা, এটা কিন্তু কয়েকভাবে ডিপেন্ড করে কয়েক বিষয়ের উপরে। যেমন এখান থেকে মেসেজ ডেস্টিনেশন, এটাতে একরকম টাকা কাটবে। আপনি যদি কলস দেন এটাতে আরেক রকম টাকা কাটবে। আপনি যদি ওয়েবসাইট দেন এটাতে আরেক রকম টাকা কাটবে। আপনি যদি অ্যাপস দেন এটাতে আরেক রকম, মানে এক একটাতে এক এক রকম। ফেসবুক এই মেসেজ যে ডেস্টিনেশন আছে এটাতে যদি কাটে প্রত্যেক অ্যাডের প্রতি 5 টাকা, কলসে কাটবে হয়তো 2 টাকা, 5 টাকা বা 10 টাকাও কাটতে পারে। ওয়েবসাইটে ওই 10 টাকা জায়গায় 50 টাকা হতে পারে। এটা আসলে পুরোপুরি ডেফিনেটলি মানে ডিপেন্ড করে ফেসবুকের উপরে। ওকে, নিচের দিকে যাচ্ছি। তার মানে আপনারা বুঝলেন যে পারফরমেন্স গোল আসলে কি। এখান থেকে তারা বলতেছে হাউ ইউ মেশিওর সাকসেস ফর ইউর অ্যাডস, তুমি তোমার অ্যাডসে কি দিয়ে সাকসেস হতে চাও এটা বোঝানোর জন্য তারা আমাদের ম্যাক্সিমাইজ পারফরমেন্স গোলস তারা বোঝাইছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করে রাখতে হবে। আপনি এই বিষয়গুলো খাতায় নোট করবেন এবং সবসময় চেষ্টা করবেন অ্যাডস যখন রান করবেন খাতা থেকে নোটটা দেখে দেখে করবেন, তাইলে কি হবে আপনার মাথায় থাকবে। আর নোট করলে এমনিতেই যদি আপনি কোনো বিষয়ে বুঝেন, শিখেন, পড়েন এবং সেটা যদি কোনোভাবে লেখেন, লিখলে কিন্তু ওই বিষয়টা মাথায় গেঁথে যায়। যে কোনো কিছু যদি আপনি নোট করেন, নোট করলে কিন্তু মাথায় গেঁথে যায়। নোট করার যে কনসিস্টেন্সিটা এটা খুবই ভালো। যারা সবসময় নোট করার মানে এতে থাকে, চর্চায় থাকে, যারা সবসময় যে কোনো কিছু শুনলে নোট করে, যে কোনো কিছু শিখলে নোট করে, তাদের মানে মাইন্ডটা এবং তাদের যে ব্রেন এটা অনেক শার্প থাকে এবং তারা যে কোনো জিনিস খুব সহজে ভুলে না। নোট করার কনসিস্টেন্সি থাকতে হবে। নিচের দিকে যাচ্ছি, বাজেট অ্যান্ড শিডিউল। হ্যাঁ, নোট করলে অবশ্য আপনার একটু সময় বেশি কাটবে। আপনি যে জায়গায় এটা বুঝতে আপনার 10 মিনিট লাগতেছে, নোট করতে আরো 10 মিনিট লাগবে, এতটুকুই। বাট আপনার জিনিসটা মনে থাকবে, দীর্ঘস্থায়ী হবে। আমাদের দরকার দীর্ঘস্থায়ী একটা বিষয়। এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউলিং, থেকে আমরা এই যে প্রথমে বাজেটটা দিয়েছি,
আমরা এখন যদি এডিট করতে চাই তাহলে আমাদের ফার্স্ট পেজে যেতে হবে। ওকে, যদি আমরা অ্যাডসেট বাজেট দিতাম তাহলে এখানে এসে আমরা বাজেট দিতাম। যেহেতু আমরা ক্যাম্পিং বাজেট দিয়েছি তার মানে আমরা ফার্স্ট পেজে দিয়েছি। এই কথাগুলো আপনার মাথার উপর দিয়ে গেলেও ধীরে ধীরে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝে নিতে হবে ফার্স্ট অবস্থায় মাথার উপর দিয়ে যাওয়াটা অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক বিষয়। অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, আজকে আমরা এটা বিষয়ে একটু বুঝবো। এখান থেকে আমি যদি অ্যাডসেট স্পেন্ডিং লিমিট দিই, দেখেন এটা মূলত কি, আমি এখান থেকে অ্যাডসেট স্পেন্ডিং লিমিটে ক্লিক করে দিচ্ছি, টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করে দেওয়ার পর এখানে কি কি অপশন আসলো দেখেন। অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, আপনি মূলত সর্বোচ্চ কত টাকা স্পেন্ড করবেন, লাইফ টাইম ম্যাক্সিমাম, লাইফ টাইম ম্যাক্সিমাম, উই উইল এইম টু স্পেন্ড অ্যাট লিস্ট দিস অ্যামাউন্ট, উই উইল উডেন্ট স্পেন্ড মোর দেন দিস অ্যামাউন্ট। এই দুইটার মানে কি, আপনি যদি আপনার অ্যাডটা অনেক সময় দেখবেন লাইফ টাইম বাজেট দিলে, লাইফ টাইম বাজেট দিলে কিন্তু অনেক সময় বেশি কাটে। আপনি যদি $50 লাইফ টাইম বাজেট দেন বা ধরেন $200 দিলেন, ফেসবুক যদি মনে করে যে আপনার অ্যাডটা আরো ভালো পারফরমেন্স করার জন্য আরো $50 দরকার, সে 200 জায়গায় আপনার আরো $50 কাটবে। বাট আপনি যদি এই যে অ্যাড স্পেন্ডিং লিমিটে এসে এখানে যদি তাদের বলে দেন এই যে লাইফ টাইম ম্যাক্সিমাম, এখানে যদি আপনি এই জায়গাটাতে লিখিয়ে দেন, তাহলে যেটা লিখে দিবেন ওইটার 1 টাকা 1 পয়সা আপনার কাছ থেকে বেশি নিবে না। এটা আপনাকে লিখে দিতে হবে এখানে, তবে এটা হতে হবে মিনিমাম $200-300 উপরে। যে বাজেটটা $200-300 নিচে ওই বাজেটটা এখানে আপনি দিতে পারবেন না। ওকে, তো বাজেট সেট স্পেন্ডিং লিমিট এটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না। হুম, অ্যাড সেট স্পেন্ডিং লিমিট এটা আপনি কখনোই টিকমার্ক করবেন না, আমার কখনো প্রয়োজন হয়নি, আপনারও প্রয়োজন হবে না আশা করি। কারণ আপনি মূলত যখন আপনার পারফরমেন্স শেষ, আপনার দরকার একটা বন্ধ করা, আপনি তো এমনি বন্ধ করতে পারবেন ম্যানুয়ালি। ফেসবুককে আর কড়া হুঁশিয়ারি দেওয়ার কি দরকার, আপনি এখানে যদি দিয়ে দেন এটা বলা হবে কড়া হুঁশিয়ারি, যে ভুল করেও তুমি আমার 1 টাকা কাটতে পারবে না, নাহলে আমি জরিমানা করব। আপনি ওকে কি দিচ্ছেন, আপনি একটা ওকে হুমকি দিচ্ছেন। এই জায়গায় দেওয়ার দরকার নেই, ফেসবুককে ফেসবুকের মতো করে চলতে দেন। আপনি এটা অফ করে রাখবেন, এটা কখনোই অন করবেন না। ওকে, চাইলে অন করেও দিতে পারেন, দিয়ে দেখবেন পারফরমেন্স কেমন আসে, পরীক্ষার জন্য দিতে হবে। আমি জানি কি কিরকম আসবে, আর আপনি তো জানেন না। আপনাকে জানার জন্য কি পরীক্ষা করতে হবে না, টেস্ট করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আপনি কাজ করবেন, কি করবেন, বাজেট স্পেন্ডিং লিমিটে ক্লিক করবেন, দেখবেন কেমন পারফরমেন্স আসে। ওকে, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে শিডিউলিং স্টার্ট ডেট, আপনি মূলত স্টার্ট ডেট দিবেন। যেহেতু আমরা লাইফ টাইম বাজেট দিয়েছি, আমরা এখন স্টার্ট ডেট দিব। ধরেন আমি দিচ্ছি 27 তারিখ, আগামীকালকে আমার একটা শুরু হবে এবং শেষ হবে মূলত, এখানে তারা জুলাই দিছে বাট আমি জুলাই দিব না, আমি জুন মাসের 30 তারিখে আমার অ্যাডটা শেষ করব। মানে মাত্র 3 দিনের জন্য আমি অ্যাডটা চালাবো। ওকে, 3 দিনের জন্য অ্যাডটা চালাবো, ঠিক আছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সুন্দর করে, আপনি সুন্দর করে দিয়ে দিবেন, এখান থেকে টাইমটা দিয়ে দেবেন কখন অ্যাডটা শুরু হবে। টাইম তো আশা করি বুঝেন, এখানে আপনাকে বুঝাই দিতে হবে না। নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যে বাজেট অ্যান্ড শিডিউলিং, এটা তো আমরা বুঝলাম, বাজেট অ্যান্ড শিডিউলিং বুঝছি না। ইশাক ভাই, কোনো কনফিউশন আছে আপনার? না না স্যার, বুঝছি। বলেন তো এক কথায় বাজেট অ্যান্ড শিডিউলিং কি? বাজেট হচ্ছে আমরা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত কত টাকার অ্যাড চালাবো এটা। আর শিডিউলিংটা হচ্ছে আমরা কোন কোন টাইমে অ্যাডটা আমরা ওই ভিউয়ারদের দেখাবো। আশা করি আপনার মাথায় একদম গেঁথে গেছে, ভুলবেন না তো? না স্যার। আমি আসলে মানে এখানে যারা আছে সত্যি কথা বলতে আপনার কাছ থেকে একটু বেশি এক্সপেকটেশন প্রথম থেকেই করি, কিন্তু গত কিছুদিন থেকে আপনার পারফরমেন্স খুবই খারাপ। আপনার আসলে স্যার পারফরমেন্স বলতে আমার রাত্রে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে আমার দুইটা বাচ্চা পড়াশোনা করে, ওদের মাদ্রাসায়, তো এই টাইমটা আমার নিয়ে আসতে হয় ওদের বাসা থেকে। যেমন আজকে বৃহস্পতিবার থেকে ওদের বিকালে নিয়ে আসছি, আমার সমস্যা নেই, ওদের মা নেই। এই ওদের টাইম, নিয়ে আসা, বাসায় খাওয়ানো, ঘুম পাড়াইতে দেয়া, ওই 9:30 থেকে ক্লাস হলে টোটাল টাইমটা ওদের নষ্ট হয়। ওদের ঘুমাইতে ঘুমাইতে 12টা 12:30 হয়। মা মা কোথায় ওদের? উনি নাই, মারা গেছে। ইন্নালিল্লাহ। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি এখন কোথায় আছেন? আমি আমাদের বাড়িতেই, এই জন্য আমি বিদেশ থেকে চলে আসছিলাম। আসার পরে ব্যবসা করব ব্যবসা করব, আমি আসছি প্রায় 4 বছর। বাচ্চাদের বয়স কেমন? বাচ্চা একজন 11 বছর আর একজন 14 বছর। আরে বাপরে, অনেক তো, মারাত্মক বিষয়। ও, পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে, কিছু করার নেই, মেনে নিতে হবে। তো এই জন্য আমার রাত্রের ক্লাসটা আমি শুরু থেকে তবে বলতেছিলাম, কথা রাত্রে হলো, বলতে এখন আমাদের বিষয়, এখন মেইন বিষয় হচ্ছে আপনি না হয় ক্লাস লাইভ ক্লাসে হয়তো বা সেরকম অ্যাটেন্ড করতে পারলেন না বা মনোযোগী হতে পারলেন না, আমি মেনে নিলাম। বাট পরবর্তীতে যখন আপনি ফ্রি থাকেন যে সময়টাতে, ওই সময়টাতে তো আপনি প্র্যাকটিস করতে পারেন, কাজ করতে পারেন, ক্লাসটা দেখতে পারেন, তাই না?
জি স্যার, আমি ঈদের পর থেকে আসলে দিনের রাত্রে ক্লাস করলে যতটুকু হয় ভিডিও দেখে স্যার এতটুকু হয় না, ভিডিওটা এই গুরুত্বই থাকে না। অর্থাৎ এখন শুরু থেকে শেষ পর্যন্ত বসে রয়েছি, ক্লাসে আছি। আর যখন ভিডিও দেখি এর মাঝখানে বাইরে যাই, কেউ আসে, কথা বলি, এই যে এমনি এখানে সেমনি, ওইটা হয় না স্যার যতই হোক। আমাদের আমাদের গ্রুপে একজন ওই যে কিছুদিন আগে মেসেজ করছিল, ওই যে আরিফ পারভেজ নামে একজন আছে কিন্তু, উনি মেসেজ করছিল আমরা মানে পেইড ক্লাস কেন ফ্রিতে দিচ্ছি ইউটিউবে। হ্যাঁ, পেইড ক্লাস ফ্রিতে জি, ইউটিউবে জি, দিচ্ছি, দেখছিলাম। উনি কিন্তু দিছিল এটা। ক্লাসে দেখেন উনি কিন্তু গত ক্লাসে কিন্তু খুব ভালোভাবে অ্যাটেন্ড থাকে না, ক্লাসে নাই। ক্লাস আমি যদি যখন ইয়া চাই আপনার কাছে হোমওয়ার্ক চাই, তখন হোমওয়ার্ক নাই, ক্লাসে অ্যাটেন্ড নাই। আবার মানে উল্টাপাল্টা কোয়েশ্চেন বা উল্টাপাল্টা বিষয়ে খুবই পারদর্শী। এগুলো আসলে ঠিক না। হুম। এখন এই যে আপনি আপনি কিন্তু নিজেই বললেন যে লাইভ ক্লাসে যেটা পাই ওটা আসলে আমি পাই না, ইয়াতে হয় না, ফিল হয় না, ওই ওই ফিলিংসটা আসবে না। এই যে আমি যে আসে না। ফেসবুক অ্যাডসটা শিখাচ্ছি, আমি আপনাকে এখন এরকম হাজার হাজার আপনি আমার ক্লাস দেখাবো, যেটা মূলত আমার থেকেও ভালো করে আপনাকে ক্লাস শিখাবে, বাট আমার থেকে ভালো হলেও ভিডিওর আপনি এই অংশটা ভালো শিখতে আমিও পারবেন না। দেখছি। আমি আজকে ভিডিওর এই অংশটুকু কালকের ক্লাসের আমি দেখছি, কিন্তু যখন দেখছি তখন আমি চা খাইতেছিলাম আর দেখতেছিলাম, কোনো হ্যাঁ। দিকে অন্যদিকে ধ্যান চলে গেছে, ভিডিওটা চলে গেছে। আমি তো দুইবার এখন করে এখন ক্লাসটা দেখি। এখন তাহলে আপনি চিন্তা করেন লাইভ ক্লাস আর রেকর্ডেড ভিডিওর রেকর্ডেড ক্লাসের মধ্যে কতটা পার্থক্য। হুম। এখন উনি আমাদের কোয়েশ্চেন করছিল যে এটা ফ্রিতে কেন দেওয়া হচ্ছে, আর আমাদের নাকি কোর্স ফি বেশি হয়ে গেছে ওনার কাছে। আর আহ, এই কোর্সটা ওইটার পরে অবশ্য মিনিমাম আমার 12,000 টাকা, এর নিচে ওইটার কেউ করায় না, আমি অনেক জায়গায় দেখি। ওইটার পরে অবশ্য আমি চিন্তা করছিলাম যে গ্রুপটা আমি করে দিব, হাইড করে দিব, যাতে মানুষ এই যে সুযোগ করে দেওয়ার কারণে তারা সুযোগ পাচ্ছে। আমি ওই জন্য পরও ভাবছিলাম যে আপনাদের গ্রুপটা আমি একদম করে দিব, বন্ধ করে দিব, আপনাদের সঙ্গে আমি পার্সোনালি যোগাযোগ করব। এখন যেহেতু আমরা ক্লাস লিঙ্কও দিচ্ছি না গ্রুপে, পরক্ষণে ভাবলাম যে না, গ্রুপটা থাক। আর যদি নেক্সট টাইম যদি এরকম তার কোনো এখন দুই একজন নেগেটিভ মানসিকতার লোক থাকবেই স্যার, কিছু করার নেই। না, আপনি যদি এই কথাটা বলেন, ধরেন যারা অ্যাক্টিভ তারা যদি এই কথাটা বলে, তাদের মুখ থেকে এই কথাটা বললে মানা যায়, হ্যাঁ। কিন্তু ক্লাসে ঠিকভাবে আসেন না, আপনি অ্যাক্টিভ না, এই কথাগুলো তো আপনার মুখ থেকে মানায় না। এখন যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমরা ক্লাসের দিকে যাচ্ছি এখন, অসুবিধা নেই। খাদিজা আপু অনেক লেটে আসছে আজকে। খাদিজা খাতুন আছেন আপনি? জি স্যার। স্যার আমার মনে ছিল না যে আজকে 9টা 15 ক্লাস, আর তারপরে 30-এর পরে যে একটু দেরি হয়েছে, আমার ছেলেকে নিয়ে আহ, ডাক্তারের কাছে গেছিলাম, সে অসুস্থ। ও ছোট আচ্ছা। আমাদের বাবু। আমাদের ক্লাস এখন থেকে 9টা 15ই হবে, ধীরে ধীরে কমবে। এই যে নামাজের টাইম কমতেছে, এখন আমাদের ক্লাসের টাইমও কিন্তু 9টায় চলে যাবে, 9টা থেকে 8:30টায় চলে যাবে ধীরে ধীরে। বুঝতে পারছেন? মানে যত পারবো আমরা টাইম এখন পিছাই নিব। এগুলো তো করছি, এগুলো তো আবার কিসের তো করাচ্ছেন বুঝতেছি না। হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো কালকে আজকের হোমওয়ার্কে করছি, আবার এগুলা করাচ্ছেন এগুলা না? এগুলা হচ্ছে আপনার আমরা গত ক্লাসে করছি ট্রাফিকের জন্য, আর আজকে করতেছি এঙ্গেজমেন্টের জন্য। ওই যে আপনি প্রথমে ছিলেন না, যার কারণে বুঝতেছেন না যে আবার করাচ্ছেন কেন। ট্রাফিকের জন্য করেছি, এঙ্গেজমেন্টের জন্য, দুইটার জন্য পার্থক্য আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে যদি রিপিট হয় তাহলে আপনাদের আরো বেশি কি হবে, সুবিধা হবে, বিষয়গুলো মাথায় থাকবে। মানে সেকশন কিন্তু প্রত্যেকটাতেই সেম। আপনি এখান থেকে আরো কিন্তু 2-3টা অ্যাডস আছে, আর 2-3টা অ্যাডস আপনি সেম অপশন পাবেন। সেম অপশন কিছু কিছু ক্ষেত্রে আলাদা, বাট আপনি সেম অপশন পাবেন। এখন যেহেতু সেম অপশন, এখন আমরা সেম অপশন দেখে কি আপনাদের বুঝাবো না? না বুঝালে তো আপনি বুঝবেন না। এই জন্য ভালোভাবে এটা বলেনি, এক্সপ্লেন করতেছি। বলছে যে এগুলো তো করিস, আবার কিসের তো করাচ্ছেন, তাই আমি বুঝিনি, তাই বলছি। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো করার কারণ হচ্ছে এটা নতুন সেকশনে, মানে নতুন একটা আপনার এঙ্গেজমেন্টের জন্য। আমরা গত ক্লাসে করছি ট্রাফিক, আজকে এঙ্গেজমেন্ট, ওকে। এভাবে জি। আমাদের আরো লিডস আছে, আপনি লিডসেও সেম বিষয়ই পাবেন। বাট এখন আমরা যত ভালোভাবে আলোচনা করতেছি তখন আর অত ভালোভাবে পাবেন না, কারণ যেহেতু আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। তখন আমরা জাস্ট দেখাবো কিভাবে করতে হয়, পার্থক্যটা কি, হ্যাঁ। এতটুকুই। আজকে হয়তো বা আপনাদের এক্সপ্লেনেশনের লাস্ট ডেট হবে, নেক্সট টাইম থেকে আমরা শর্টকাটে আগাবো। তো ওকে, আপনি ক্লাসে মনোযোগী হন ইনশাল্লাহ। আমরা তাহলে ক্লাসের দিকে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমাদের তাহলে স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা বুঝলাম। এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউলিং আপনাদের বোঝাতে হবে না, আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে মূলত আমাদের কি করতে হবে বলেন তো? কে বলতে পারবেন? অডিয়েন্স কন্ট্রোলে আমাদের মেইন বিষয় কি বলেন? অডিয়েন্স কন্ট্রোলে ওইখানে আপনি ভালোভাবে সবগুলা
আহ, কোন জেলা থেকে দিমু, কোথা থেকে দিমু, আমার তার আগে হচ্ছে তার কে আগে দেখবে। বিষয় আছে, তার আগে বিষয় আছে। আমি এর প্রথম বিষয়টা যে জানতে চাচ্ছি, খাদিজা খাতুন আপু আপনি আরে বলেন। সি অডিয়েন্স কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এইটাই শুনতে চাচ্ছিলাম। সোয়াইপ টু অরিজিনাল অডিয়েন্স, তার আগে তো এইটাতে ক্লিক করতে হবে আরিফ ভাই, বুঝছেন? আপনার ওগুলো করার আগে এইখানে আগে ক্লিক করে দিতে হবে। এইখানে না ক্লিক করলে তো আপনি ওগুলো কিছু করতে পারবেন না। পারবেন, এই যে এইখান থেকে করতে পারবেন, অডিয়েন্স কন্ট্রোল থেকে করতে পারবেন, বাট এটা আপনার জন্য না, এটা হচ্ছে বিগিনারদের জন্য। আপনি মূলত অরিজিনাল অডিয়েন্সে যাবেন, সোয়াইপ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করে দিয়ে আমরা এখন কোথায় ক্লিক করবো বলেন তো আপু? আর অরিজিনাল অডিয়েন্স। ইউজ আচ্ছা, অডিয়েন্স, তাই তো? জি। ইউজ অরিজিনাল অডিয়েন্স আমি এখন ক্লিক করে দিলে আমি মূলত এখন নতুন মানে অরিজিনাল অডিয়েন্সটা এখন ব্যবহার করতে পারবো। এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্সে যখন আমি ক্লিক করে দিলাম, নিচের দিকে দেখেন নতুন অনেকগুলো অপশন চলে আসলো। এগুলা কিন্তু আগে একটু আগে ছিল। এই পেজটা একটু আগে কি ছিল? এই পেজটা দেখেন তো, এই পেজটা চিনেন কিনা খাদিজা আপু? না, ছিল না। জি না, জি না, ওটা তো সি ওখানে ছিল না এটা। ক্লিক করার কারণে এখানে আইছে। ইয়ে করার কারণে, অরিজিনাল অডিয়েন্স দেওয়ার কারণে এটা আছে। কাস্টম অডিয়েন্স এগুলো, ক্রিয়েট নিউ অডিয়েন্স, ওই ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করার পরে আসবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি মিউট করে দিচ্ছি। তার মানে আমাদের ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক না করা পর্যন্ত কিন্তু এই সেকশনটা পাবেন না। এখন আপনারা যদি ওইটাতে ক্লিক না করে এটা খুঁজেন, তাহলে কি খুঁজে পাবেন ইশেক ভাই? আপনি যদি এইটা মানে ওই ইউজ অরিজিনালে না ক্লিক করে যদি এটা খুঁজেন, খুঁজে পাওয়া সম্ভব? আসবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে যে এটা মূলত নিয়ে আসতে হলে আমাদের কোন স্ট্রাকচার অনুযায়ী আগাতে হবে। কারণ আপনি যেভাবে আগাবেন সেভাবে কিন্তু রেজাল্ট পাবেন। কারণ আপনি যদি এখানে ক্লিক না করে আসেন তাহলে কিন্তু পাবেন না। ওকে, ওখানে ক্লিক করার পর আমরা এখানে পাচ্ছি ক্রিয়েট নিউ অডিয়েন্স। ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স, নিচের দিকে লোকেশন, আমরা দিয়ে দিতে পারি। আমি বাংলাদেশ দেওয়া আছে, আপনি ইডিটে ক্লিক করে বাংলাদেশ দিবেন। আমরা গত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। হ্যাঁ, গত ক্লাসে আলোচনা করছি, বাট এখানে আরো একটু আলোচনা করে নিই আমরা, যেহেতু আজকে আলোচনা করতেছি, আমাদের আজকে ফাইনাল আলোচনা হবে। এখান থেকে ইনক্লুডের জায়গায় বাংলাদেশ আছে, আপনি বাংলাদেশ দিবেন, বা আপনি যে দেশের জন্য কাজ করবেন সেই দেশ দিবেন। এবং এক্সক্লুড হবে কি? এক্সক্লুড হবে, ধরেন আপনি বাংলাদেশ, পুরো বাংলাদেশকে দেখাবেন, বাট নির্দিষ্ট 2-3টা কান্ট্রি সিটিকে দেখাবেন না, তাইলে ওইগুলা সিটি আপনি এক্সক্লুড করবেন। এখন আপনি মূলত শুধুমাত্র, আমার কথা বুঝবেন, এই উত্তর আমি কিন্তু নিব, প্রশ্ন করব। আপনি শুধুমাত্র 2-3টা সিটিকে হাইড করার জন্য আপনি কি পুরো বাংলাদেশকে সিলেক্ট করা উচিত, নাকি একটা একটা করে, যেটাকে আপনি ধরেন বাংলাদেশের 64টা জেলা, তাই না? 64টা জেলা জি। কিনা? জি। 64টা জেলা, 64টা জেলার মধ্যে আপনি 3টা জেলাকে দেখাবেন না, ভালোভাবে বুঝবেন কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 64টার মধ্যে 3টাকে দেখাবেন না, তার মানে থাকলো কয়টা? 61টা। 61টা। 61টা যদি আমি আলাদা আলাদা করে একটা একটা করে নাম ধরে ধরে এখানে দিতে যাই, আমার নামগুলোর দরকার হচ্ছে, আবার এখানে কিন্তু টাইপ করতে আমার একটা সময়ের দরকার আছে, মিনিমাম 10 মিনিট লেগে যাবে, এবং নামগুলো বের করতে তো আরো সময় আছে। এই জায়গায় জি। যদি আমি আলাদা আলাদা করে দিতে যাই, বাট আলাদা আলাদা অনেকেই কিন্তু দেয়, অনেকেই ভুলটা করে, কি করে? আমরা চাইলে এটা কিন্তু করতে পারি, পুরো বাংলাদেশকে আগে সিলেক্ট করে দিলাম, পুরো বাংলাদেশ মানে তো 68টা জেলা, তাই না? সরি, জি। 64টা জেলা। 64। 64টা জেলা, পুরো বাংলাদেশ মানেই তো 64টা জেলা। এখন আমাদের দরকার পুরো বাংলাদেশ, তারপরে দরকার না কোনটা, এখান থেকে আমরা ইনক্লুডের জায়গায় এখন এক্সক্লুডে ক্লিক করে দেবো। এক্সক্লুডে ক্লিক করে যে সিটিগুলো দরকার না, ওই সিটিগুলো আমরা 2-3টা যে সিটি থাকবে দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু আমার এক্সক্লুড হয়ে যাচ্ছে। তার মানে আমার পুরো বাংলাদেশ দেখবে, নির্দিষ্ট সিটিটা দেখবে না। এই সেম ভাবে কিন্তু অনেকেই ভুলটা করে, কি করে? অনেকে বায়ার বলে যে আমাকে পুরো ইউনাইটেড স্টেটে দেখাবা, দেখাবা না শুধু 2টা সিটিতে। ওই 2টা সিটি মাইনাস করতে গিয়ে সে পুরো ইউনাইটেড স্টেটকে একটা একটা করে সিলেক্ট করতেই থাকে। এরকম আমার স্টুডেন্ট আছে যারা মূলত এই ভুলটা করছিল, যার কারণে এখানে বললাম। তারা কি করে, ধরেন আহ, আপনার বায়ার বলছে যে পুরো বাংলাদেশকে দেখাবা, বাট রংপুরকে দেখাবে না। সে কি করছে, রংপুর বাদে ঢাকা, একবারে বরিশাল, চট্টগ্রাম সব সিলেক্ট করে দিছে, একটা একটা করে ধরে ধরে বলছে। আপনি চিন্তা করেন তো কত সময় লাগবে এখানে, নামগুলা বের করতে হবে, টাইপ করতে হবে, কত হ্যাসেল, তাই না? তা আপনার তো শর্টকাট, আপনাকে মানে একটা মেন কথা কি জানেন, হার্ড ওয়ার্ক করা ভালো, ঠিক আছে, বাট হার্ড ওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্ক বেশি প্রাধান্য, বেশি। বেশি কিন্তু ভালো হার্ড ওয়ার্কের থেকে। হার্ড ওয়ার্ক করা ভালো, ঠিক আছে, বাট হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক আরো ভালো। একটা মানুষ কষ্ট করে, ধরেন রংপুর যাচ্ছে সে হেঁটে, আর একটা মানুষ রংপুর যাচ্ছে গাড়িতে, দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? দুইজনেই রংপুর যাবে,
কেউ হার্ড ওয়ার্ক করলো আর কেউ স্মার্ট ওয়ার্ক করলো, তাই না? জি সে চাইলে একটু অর্থ খরচ করে অনেক কম সময়ে এবং কম কষ্টে যেতে পারে কোথায়, একটা যে কোনো একটা জায়গায় যেতে পারে, অতিক্রম করতে পারে। আর একটা মানুষ কি করলো, হেঁটে পার করলো। তার মানে দুইজনের মধ্যে পার্থক্যটা কি? একজন হার্ড ওয়ার্ক করলো আর একজন স্মার্ট ওয়ার্ক করলো। দুইজনেই হার্ড ওয়ার্ক করছে, বাস দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন চালাক আর একজন কি বোকা। এই হচ্ছে। তা আপনি কি হবেন সেটা আপনি এখন বিবেচনা করেন, আপনি বোকা হবেন না চালাক হবেন। কারণ আপনি যদি চালাক হতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখানে পুরো বাংলাদেশকে সিলেক্ট করে দিতে হবে, এক্সক্লুড করতে হবে যে নির্দিষ্ট যেটাগুলো আপনার চান না। এরকম অনেকবার বলবে, বায়ার কি বলবে যে আমি চাই মূলত ধরো আমি পুরো ইউনাইটেড স্টেটকে দেখাবো না, শুধু একটা সিটিকে দেখাবো। তাহলে আপনি শুধু একটা সিটি তখন সিলেক্ট করবেন। এখন অনেকে আবার কি করে দেখেন, বায়ার বলে আমি পুরো ইউনাইটেড স্টেটকে দেখাবো না, শুধু একটা সিটিকে দেখাবো, বাকি সব অফ থাকবে। বা ধরেন বায়ার বললো যে আমি শুধু রংপুরকে দেখাবো আর বাকি পুরো বাংলাদেশের সব জায়গা আমি এক্সক্লুড করব, দেখাবো না। এখন কি করে, অনেকে আছে কি করে, রংপুরটাকে কি করে আগে ইনক্লুড করে আর এক্সক্লুড ফির সবগুলাকে এক্সক্লুড করে দেয় একসঙ্গে। আর ভাই রংপুরের সঙ্গে তো ওগুলোর কোনো কানেকশন নাই। আপনি যখন রংপুর দিয়ে দিলেন তখন তো আর আপনার অন্য সিটিকে দেখানোর কোনো প্রশ্নই আসে না, অন্য সিটিকে আর দেখাবে না। তার মানে আপনাকে মূলত এইগুলা বিষয় বুঝতে হবে, এই কমন বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ইনক্লুড এক্সক্লুড কিভাবে কখন কিভাবে করবে। এখন কিছু কিছু ক্ষেত্রে এখানে কিলোমিটার আসবে, আমি এখানে বাংলাদেশটা কেটে দিচ্ছি। বাংলাদেশটা আচ্ছা আমি এখানে আগে রংপুর দেই, তাহলে বাংলাদেশটা কেটে দিতে পারবো। রংপুর একটা দিচ্ছি, যে কোনো একটা দিচ্ছি, রংপুর ডিভিশন বাংলাদেশ। এখন আমি বাংলাদেশটা কেটে দিব, অনলি ওকে রংপুর ডিভিশন। এখান থেকে এটা এক্সক্লুড করে দিছি, সরি আমরা ইনক্লুড করব। ইনক্লুড করলে আমরা বাংলাদেশটা কেটে দিতে পারবো। রংপুর, রংপুর ডিভিশন, ওকে। দেখেন যখন আমি রংপুর ডিভিশন দিলাম তখন কিন্তু বাংলাদেশটা অটোমেটিকলি কাট হয়ে গেল। কারণ কি, বাংলাদেশ, পুরো বাংলাদেশ আর রংপুরের মধ্যে পার্থক্য আছে কিনা জি বলেন তো, কি পার্থক্য? কেন এটা মানে কাট হয়ে গেল অটোমেটিকলি? কারণ এখানে ইনক্লুডিং এ যখন আমরা শুধু রংপুর সিলেক্ট করলাম তাহলে বাংলাদেশের অন্য জেলাগুলো অন্য অঞ্চলগুলো বাদ হয়ে গেছে, তার মানে আমাদের বাংলাদেশ এই অটোমেটিকলি। জন্য বাংলাদেশ থেকে ওটা রংপুর। জি এখন এটা এখন ফেসবুক কেন কেটে নিল? কারণ ফেসবুক ভাবতেছে আপনি বাংলাদেশ দিলেন, আবার বাংলাদেশের একটা সাব সিটি সেটা আপনি এখানে ইনক্লুড করলেন। তার মানে ফেসবুক এখন বুঝে নিচ্ছে আপনি মূলত পুরো বাংলাদেশ চাচ্ছেন না, আপনি চাচ্ছেন শুধু রংপুর। এই জন্য বাংলাদেশটা সে অটোমেটিকলি কেটে নিল। বুঝতে পারছেন? সে কেটে নিল। জি এখন কিন্তু আপনি এখান থেকে রংপুর দিলেন, এখান থেকে রাজশাহী দিতে পারেন। আমি এখান থেকে দিলাম রাজশাহী, রাজশাহী ডিভিশন। এখান থেকে আপনি এক এক করে এখন দিতে থাকেন। আমি দিলাম ধরেন দিনাজপুর, হুম, দিনাজপুর রংপুর ডিভিশন। এই যে এখান থেকে দেখেন, এইটা দেখানোর জন্য মূলত আমি সিলেক্ট করলাম। এখানে আপনি কিছু কিছু জেলার ক্ষেত্রে, কিছু কিছু জেলার ক্ষেত্রে এখানে কিলোমিটার পাবেন, এই জায়গাতে কিলোমিটার পাবেন। এই কিলোটা আপনি সিলেক্ট করে দিতে হবে। 1 কিলো থাকবে আপনার, অটোমেটিক সেট করা থাকবে 1 কিলো। আপনি এখান থেকে অ্যারোতে যাবেন, অ্যারো থেকে আপনি যদি চান যত কিলো চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি চাচ্ছি পুরো দিনাজপুরের 80 কিলোতে দেখাবে। তার মানে দিনাজপুরের আশেপাশে যত এলাকা আছে, দেখেন যত এলাকা আছে সেই এলাকাগুলোকে দেখাবে, আশেপাশে যতগুলো আছে। একদম রংপুরের কাছে পড়ে যায়, এখান থেকে বগুড়ার আশেপাশে পড়ে যায়। মানে আপনি মূলত এখানে কিলোমিটার দিতে পারেন। আপনি ধরেন আপনার নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করবেন, আপনার কোনো মানে কোনো একটা পৌরসভা বা কোনো একটা ইউনিয়নের রেস্টুরেন্ট, তাদের মূলত অ্যাডস দরকার। এখন তাদের তো একটা নির্দিষ্ট আয়তন আছে, ওই আয়তনের মধ্যে তার কাস্টমার হতে পারে, তার বেশি তো কাস্টমার হবে না। এখন ধরেন আমার বাসা হচ্ছে রংপুর হারাগাছে, আমার হারাগাছ থেকে রংপুর হচ্ছে মানে প্রায় 15 কিলোমিটার দূরত্ব। এখন আমাদের হারাগাছটা হচ্ছে পৌরসভা আর রংপুর হচ্ছে শহর, সিটি। এখন হারাগাছে যে রেস্টুরেন্ট, স্বাভাবিকভাবে রংপুরের মানুষ কি হারাগাছে এসে খাবে? মানে রেস্টুরেন্টে কি না আসবে? হারাগাছের মানুষ রংপুরে যাবে, বাট রংপুরের মানুষ কি আসবে? কেন আসবে না? কারণ এটা হচ্ছে, এটাতে মানুষের সমাগম কম, মানুষের যাতায়াত কম। তো আমরা যদি ধরেন এরকম একটা গ্রাম অঞ্চলের, এটা ধরে নিচ্ছি আমি গ্রাম, পৌরসভাটা এটা যেহেতু পৌরসভা তার মানে গ্রাম ধরে নিচ্ছি, এখানে যদি একটা বড় একদম চাইনিজ রেস্টুরেন্টও হয়, এটা একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে কিন্তু কাস্টমার আসবে, আসবে কিনা? জি বাট কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেমন এই যে আরিফ ভাইয়ের বাসা দিনাজপুরে, ওনাদের এলাকায় একটা ভাবির হোটেল আছে নাম করা, বুঝতে পারছেন? ওইখানে আবার মানুষ মানে ঢাকা থেকেও মানুষ খাইতে আসে। আমি নিজে হারাগাছের মাটি থেকে দিনাজপুরে খাইতে গেছিলাম, মানে অবশ্য অনেক সুস্বাদু খাবার, মানে হাঁসের মাংস দিয়ে বিখ্যাত, খুবই সুস্বাদু, আমি খাইছিলাম। আসলে মানুষ যাওয়ারও কারণ আছে, উনি নাম ডাক আছে দেন, সুস্বাদু অনেক, একদম ভিতরে।
আপনি যদি ভাবির হোটেলে যান, আমি খুঁজতে সময় লাগছে 2 ঘন্টা, তাহলে চিন্তা করেন কত ভিতরে, গ্রামের ভিতরে, একদম গ্রাম অঞ্চলের ভিতরে ওই মানে হোটেলগুলো, ওইখানে প্রায় 4-5টা হোটেল আছে, খুবই বিখ্যাত। আর ওই গ্রামের ভিতরে ওই জায়গাটাও মানুষ সমাগম প্রচুর। তা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যদি ভাইরাল হয়ে থাকেন আপনি, আপনার রেস্টুরেন্টের খাবার ভালো, নাম ভালো, ডাক ভালো, আপনি যদি ভাইরাল হন, তাহলে আপনার ঢাকা থেকেও মানুষ আসবে, স্বাভাবিক। তা রংপুর থেকে আসবে না কেন? ঢাকা থেকে যদি ভাবির হোটেলে মানুষ আসতে পারে, রংপুর থেকে আর হারাগাছে আসতে মানুষ অসুবিধা কোথায়? সমস্যা তো নাই। আসতে পারে যদি না। ভাইরাল হয়, ভাইরালের দরকার আছে, মানে পপুলারিটি লাগবে, আর খাবারের মান ভালো রাখতে হবে। বুঝতে পারছেন? কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম অনেকগুলো আছে কিন্তু। এখন এই ব্যতিক্রম গুলো আমাদের ওইভাবে করতে হবে। এখন হারাগাছের জন্য তাহলে আমাদের কিভাবে সিলেক্ট করতে হবে? নির্দিষ্ট একটা কিলোমিটার আছে কিনা, একটা নির্দিষ্ট কিলোমিটার, ধরেন আমার এলাকাটা সর্বোচ্চ 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে মানুষ আসবে, আমি 5 থেকে 6 কিলোমিটার দিয়ে একটা রান করব, তাহলে রেজাল্ট ভালো আসবে কিনা? রেজাল্ট কিন্তু ভালো আসবে। তো এটা মূলত যদি ভালো। গ্রাম এলাকার কোনো যদি ভাই ব্রাদার চায় যে তার মানে নতুন কিছু একটা দিছে, সে নতুন কোনো একটা দিছে, ওইটা যদি মানুষ জানে, বুঝবেন কিন্তু, ওই জিনিসটা যদি মানুষ জানে তাহলে ওর সেলস বেশি হবে। মানে এমন একটা জিনিস যেটা মানুষ জানলে মানুষ আসবে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা মানুষ অন্যান্য হয়তোবা পৌরসভায় এমন কোনো বিষয় আছে যেটা মানুষ পায় না। কারণ আপনার ভাই ব্রাদার বা আপনার পরিচিতর মধ্যে কেউ যদি আপনার কাছ থেকে এরকম হেল্প চায় যে জানে মানুষ পুরো হারাকাজ যেন জানে, বা ধরেন আপনার যে এলাকাটা সেই এলাকাটা যেন পুরোটা জানে, জানার জন্য ফেসবুক অ্যাডস রান করলে পুরোটা জানবে কিনা? ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কিন্তু পুরো এলাকাটা জেনে যাবে। আপনি এটা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে টার্গেট করতে পারেন একদম সূক্ষ্মভাবে। বুঝতে পারছেন? আমরা একদম কিন্তু ডিপলি আলোচনা করলাম। এই বিষয়টা ভুলবেন কি আর নেক্সট টাইম মনে হয় ভুলে ভুলে যাবেন নাকি? বুঝছেন? না স্যার। তো কি ক্লিয়ার না বিষয়টা? জি। জি। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়ে এখান থেকে এইজটা আমরা 18 থেকে আমরা দিয়ে দিলাম 40। আপনার প্রোডাক্ট অনুযায়ী আমি দিবেন। এইজটা আসলে বোঝানোর কিছুই নাই, আপনার প্রোডাক্ট যেমন সেরকম এইজ হবে। জেন্ডার, এখন আপনার ধরেন আপনি আম, বিক্রি করবেন হচ্ছে 3 পিস, এখন আপনি ম্যান দেন, হবে? আমরা কি থ্রি না পিস স্যার। পরি? আপনি 3 পিস পরেন? না। কিন্তু অনেকে তো এই বোকামিটা করে, অনেকে তো দেয়। কারা দেয় বলেন তো? আম- আমরা পড়ি না তো, কিন্তু ম্যানরা তো কিনে দেয়। আচ্ছা, কিনে পার্সেন্টেজ কত? কত আপনার কাছে গেলে, ধরেন আমি বিবাহ করিনি, আমার বউ নাই, এখন আমি যদি বিবাহ না করি, আমার সামনে যদি আসে, আমার কেনার চান্স কতটুকু? জিরো। জিরো। ডাবল জিরো। ওই সেম জায়গায় যদি মেয়েদের কাছে যাইতো তাহলে কতটুকু চান্স থাকতো? 50। একটু চান্স থাকতো যে নিতে পারতো, তাই না? তো তাহলে এখন আপনি যদি এই বোকামিটা করেন, ম্যান দেন, তাহলে কি হবে বলেন তো? কাজটা কি হবে? আপনি কি 3 পিস পরেন? আমি পড়ি? তাহলে না। মেইন টার্গেটেড অডিয়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আতর, আতর কি ওম্যানেরা মাখে? ওম্যান দিলেন আপনি আতর, আপনার আতর দিয়ে আমি বোঝাই। আপনি এখন আতরের ব্যবসা করবেন, আতরের অ্যাড রান করলেন, অ্যাড রান করে এখানে ওম্যান দিলেন, কি হবে বলেন তো? ঘটনাটা কি ঘটবে? ওম্যানরা কি আতর পছন্দ করে? হ্যাঁ, যদি এটা পারফিউম হইতো, কিছু কিছু মেয়ে আছে যারা পারফিউম খুব পছন্দ করে, বাট এটা আমাদের ইসলাম শরিয়া মোতাবেক একদম অবৈধ। পারফিউম মেয়েদের ইউজ করা জায়েজ না। হ্যাঁ, সেক্ষেত্রে এখন আপনি বলেন, আতর যদি দেন, পারফিউমের বিষয়টা আমি ধরে নিলাম যে কিনতে পারে, অনেকেই কিনে, যারা জানে না তারা মূলত ইউজ করে। অনেক মুসলমান আছে যারা জানেই না যে পারফিউম ইউজ করা হারাম, আমাদের জন্য বৈধ না, মেয়েদের জন্য। তো তারা মূলত কিনবে, তাহলে চান্স কিন্তু কম। এখন আপনার আতরের জন্য যদি ওম্যান দেন, তাহলে বলেন তো দেখি কি ঘটবে ঘটনাটা? টাকা কাটলে রেজাল্ট। কিন্তু অর্ডার হবে না, তাই না? ওটার। জি। তাহলে আমাদের মূলত এখান থেকে অল দিলে কি হবে? আতরের জন্য কি অল দিলে কি হবে বলেন তো? অল দিলে কি হবে? আমাদের না। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিনা? আমরা দেখেন, জি। এখনই 3 পিস বললাম, 3 পিস বললে আমাদের মাথায় চলে আসতেছে ও ম্যান, ও ম্যান। কমেন। আমরা কিন্তু ও ম্যানে যাচ্ছি। আবার এখন আতর বললাম, আতরে আমাদের চলে আসতেছে কি ম্যান, আমাদের মাথা কিন্তু কাজ করতেছে, ব্রেনটা কিন্তু কাজ করতেছে যে আসলে কোনটার জন্য কি দরকার। এখনো যদি আমরা পাঞ্জাবি বলি তাহলে ম্যান। আবার এখন যদি আমরা এমন কোন একটা প্রোডাক্ট বলি যেটা মূলত মেয়েদেরও দরকার, ছেলেদেরও দরকার, তখন কি হবে? অল। বুঝতে পারছেন? অনেক প্রোডাক্ট আছে কিনা যে মেয়েদেরও দরকার, ছেলেদেরও দরকার। যেমন এক্সাম্পল যদি আমি জাস্ট নর্মালি বুঝাই, যেমন ধরেন ডাইনিং টেবিল, খাট, বিছানার চাদর, বা ধরেন যে টেবিল, পড়ার টেবিল, কম্পিউটার, ল্যাপটপ, এইসব বিষয় কিন্তু সবারই দরকার, উভয়ের। তো
প্রোডাক্ট ভেদে মূলত আপনার ম্যান ওম্যান হবে এবং প্রত্যেকটা টার্গেট আলাদা হবে। এখন আমি কিন্তু গত ক্লাসে এগুলো আলোচনা করছি, বাট এত ডিপলি আলোচনা করা হয়নি। যেমন খাদিজা আপু বললো, আমরা গত ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছি। এই ক্লাসে আমাদের লাস্ট আলোচনা হইলো। এখন আলোচনা করার কারণ, আপনার আমি যত আরো যদি আলোচনা করি আপনার আরো মাথায় থাকবে, থাকবে কিনা? আমি যত আলোচনা করব তত আপনার মাথায় কিন্তু গেঁথে থাকবে, একদম মানে পানির মতো হয়ে থাকবে। আমার লাইভ ক্লাসেই আপনি পুরো এক্সপার্ট হয়ে যাবেন, আপনাকে প্র্যাকটিসও করা লাগবে না, যদি আরো এরকম আমাদের আলোচনা হতেই থাকে হতেই থাকে। এটা আসলে আসলেই সত্য কথা। কারণ হচ্ছে এত ভালোভাবে যদি আলোচনা করা হয়, আমি একদম ডিপলি বুঝাচ্ছি আপনাকে, ভিতর থেকে এ টু জেড একটা একটা বিষয়কে ধরে ধরে বুঝাচ্ছি, তাহলে এইভাবে আলোচনা করলে কিন্তু আপনারা মাথায় থাকার কথা। তো এই কারণে মূলত আমরা এইভাবে আলোচনা করতেছি। তাহলে অল এখান থেকে কি দিব আমরা বুঝলাম। এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ডিটেইল টার্গেটিং যেটা আছে, এখান থেকে অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। এই যে অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা আপনাদের আমি দেখে আসতে বলছিলাম। কারা কারা দেখে আসছেন? আনমিউট হয়ে কথা বলেন। আলমগীর ভাই, কি অবস্থা আপনার? স্যার আমি দেখছি ডাইমোগ্রাফিক্স সব আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? আপনি একদম চুপচাপ। চুপচাপ আসলে আমি বাহিরে ছিলাম, এই কতক্ষণ ধরে গাড়ি থেকে নাইমা বাসায় আসলাম। বাসায় এসে ক্লাস দেখতেছি আর কি। ক্লাস এখনো পিছাইলে দেখছিলাম কি শুরু করিনি। ক্লাস পিছাইলে কি আপনার সুবিধা হবে না অসুবিধা হবে? জি। আমাদের ক্লাস যে পিছাচ্ছে, যেমন এখন 15 চলে আসছে, আপনার সুবিধা হবে না অসুবিধা হবে? আহ সমস্যা নাই, ক্লাস আমার জন্য একটু টাইম যত বাড়বে তত সুবিধা। টাইম যদি আরো আগে যায় তখন তো আমি বাহিরে থাকবো। সমস্যা নেই, আমি রেকর্ড ক্লাস দেখেই প্র্যাকটিস করতেছি আর কি। তবে আসলে আপনি চেষ্টা করিয়েন, যেহেতু এই জায়গায় এই লাইনে ইচ্ছা আছে কিছু করার, যদি জি ইচ্ছা জি থাকে, জি মানে যদি টার্গেট থাকে, তাহলে ভাই আপনাকে সময় বের করে নিতে হবে। আর লাইভ ক্লাসের উপরে কিছু নাই। লাইভ ক্লাস ছাড়া জি রেকর্ডেড ভিডিও দেখে কখনোই কিছু করা সম্ভব না। সম্ভব, একেবারে সম্ভব জি। না বললে ভুল হবে, বাট অত ভালোভাবে সম্ভব না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, আপনি তাহলে দেখে নিয়েন। খাদিজা আপু বলেন, আপনি কি প্র্যাকটিস করছেন? আর এখানে আছে ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট বিহেভিয়ার্স কোনটা কি অর্থ বহন? ব্রাউজে ব্রাউজে গেলাম, কোনটা কি অর্থ বহন করে বলেন তো? অর্থ কি করতে হ্যাঁ, অর্থ তো জানি একটা মানুষের ডেমোগ্রাফিক অবস্থা বলতে কি বোঝায়? এডুকেশন ফাইন্যান্সিয়াল লাইফ ইভেন্টস প্যারেন্টস রিলেশনশিপ ওয়ার্ক হুম, এগুলো তারপরে ইন্টারেস্ট বলতে কি বোঝায়? ইন্টারেস্ট বিজনেস এন্ড এক কথায় বাংলায় উত্তর বলেন, ইন্টারেস্ট বাংলায় বলতে পারবেন তো? ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট অর্থ কি? সাধনা তাই হ্যাঁ, স্যার ইন্টারেস্ট অর্থ তো স্বাদ স্বাদ গ্রহণ করা ইন্টারেস্ট অর্থ স্বাদ গ্রহণ করা, ভালো করে বলেন। তো পছন্দ ইন্টারেস্ট অর্থ যে আমার পছন্দ কোন জিনিস পছন্দ বা আগ্রহী, আগ্রহ, তাই না? জি তাহলে আপনি স্বাদ বললেন কেন? হুম স্বাদ হবে তো টেস্ট, টেস্ট মানে স্বাদ, তাই না? জি তাহলে টেস্টে আপনি ইন্টারেস্ট নিয়ে আসলেন, আপনি মনে হয় কোনো টেস্টি খাবার খেয়েছেন যার কারণে স্বাদ পাচ্ছেন এখানে। আচ্ছা, ইন্টারেস্টে এসে একটু ফান করলাম। ইন্টারেস্টে এসে আমরা কি কি পাচ্ছি বলেন তো? ইন্টারেস্ট মানে কি? আমাদের আগ্রহ বা পছন্দ পছন্দ। এখন জি আপনার কি পছন্দ, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। মানে আপনার বলতে আপনার কাস্টমারের কি পছন্দ। জি তারপরে বিহেভিয়ারে কি বোঝায়, বিহেভিয়ার অর্থ কি? বিহেভিয়ার অর্থ মানে তো বুঝতেছেন, বিহেভিয়ার। দেখেন, আপনি ধরেন কোন একটা ব্যক্তি আপনার সামনে বেয়াদবি করলে আপনি কি বলেন? এই ভাই আপনার ব্যবহারটা একদম ভালো না, বলেন না? আচ্ছা, ব্যবহার আর বিহেভিয়ার এটা কি দুইটা সেম সেম ক্যাটাগরিতে পড়ে কিনা? দেখেন, পরে শব্দগত দিক থেকেও কিন্তু কাছাকাছি, ব্যবহার এবং বিহেভিয়ার। কথা বলেন। জি ব্যবহার এবং বিহেভিয়ার দুইটাই কিন্তু সেম অর্থ বহন করতেছে, আবার শব্দটা কাছাকাছি শব্দ। তাহলে বিহেভিয়ার মানে হচ্ছে মানুষের ব্যবহার, মানুষের কি, আপনি মূলত কেমন ব্যবহার আচরণ করেন, আপনার যে আচরণটা, আচরণগত দিক থেকে আপনি কেমন। এখন এই ফেসবুকের আচরণ আর সামাজিক আচরণের মধ্যে পার্থক্য আছে। আপনি সামাজিকভাবে রাগী হতে পারেন, জেদি হতে পারেন, আপনি অনেক অনেক রকমের হতে পারেন। বাট ফেসবুকের বিহেভিয়ার বলতে আমরা বুঝতেছি আপনি মূলত
ফেসবুকে কেমন আচরণ করেন। কেমন আচরণ বলতে ফেসবুকে ধরেন আপনি প্রোডাক্ট কিনেন কিনা, আপনি কোন জিনিসটাকে লাইক করেন কিনা, ফলো করেন কিনা, ধরেন আপনি কোন একটা ভিডিও কি কি দেখেন, এই বিষয়গুলো ডিপেন্ড করে মূলত আপনার বিহেভিয়ার নির্বাচন করা হচ্ছে, মানে আপনার আচরণটা ফেসবুকে কেমন, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আপনারা সবাই দেখে দেখে নিছেন না, জি পারবেন কিনা? জি এখান থেকে আমি এখন অ্যাড ডেমোগ্রাফিক থেকে আমি এখন দিয়ে দিচ্ছি, ধরেন আমি চাচ্ছি একটা 3 পিসের জন্য অ্যাড রান করবো। আমি হচ্ছে একটা 3 পিস, বা ধরেন আমি আতর যে কোনো একটা আমি দিচ্ছি, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর জন্যই দিচ্ছি, আপনাদের যেভাবে টার্গেট করা হয়েছে সেভাবেই ধরেন দিলাম। ডিজিটাল মার্কেটিং আমি একটা কোর্স রান করব, এই কোর্সের জন্য আমি কি করব, অ্যাড রান করব। অ্যাড ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং এ এসে এখান থেকে আমি দিব, প্রথমেই দিব যেটা ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিং লিখবো এখানে, আপনি ব্রাউজে এসে খুঁজবেন ঠিকই, বাট লিখবেন আপনার যেটা মাথায় আসে আপনি এটা লিখবেন। আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, লেখার পর দেখেন এটা এখন কোন সেকশনের আন্ডারে আছে। এই যে ডিজিটাল মার্কেটিং, এটা মূলত কোন সেকশনে বলেন তো, এটা কোন সেকশনে? খাদিজা খাতুন, দেখা যাচ্ছে না। স্টুডেন্ট। তা দেখাই যাচ্ছে না আমার কাছে। দেখা যাবে না কেন? আমি তো একদম স্ক্রিন একেবারে স্ক্রিন আর বড় হয় না ক্লাসে, আমি তো বড় করতে পারি না, একেবারে ছোট থাকে, আমি দেখতে পারি না। ল্যাপটপ থেকে করছেন না ফোন থেকে করতেছেন? ল্যাপটপ থেকে। তাইলে আপনার স্ক্রিন ছোট হবে কেন? আপনার স্ক্রিন তো একদম বড় থাকার কথা। তো একেবারে কোনায় ছোট একটু, প্রত্যেকদিন আমি বড় করার চেষ্টা করলে আবার চলে যায়। আরে বাপরে, তাহলে তো আপনার মহা সমস্যা, দেখতে হবে। তাহলে ক্লাসে তো আপনি বুঝবেন কম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারেস্ট কিছু সেকশন। লেখা দেখা যায় না, এই বড়গুলো দেখা যায়, ছোটগুলো দেখা যায় না। আচ্ছা, এই যে আমি বুঝাই, তাহলে আমি বুঝাই দিই। এখানে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং যেটা আমি লিখলাম, প্রথমে যেটা আসছে এটা দেখেন ইন্টারেস্ট সেকশন থেকে, মানে সেকশন কয়টা? 3টা না? একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। এই যে 3টা সেকশন থেকে এটা কোন সেকশনের আন্ডারে? ডিজিটাল মার্কেটিং। এটা মূলত ইন্টারেস্টের আন্ডারে, ইন্টারেস্ট। মানে মানুষ মূলত যারা ডিজিটাল মার্কেটিং এর উপর আগ্রহী এবং যারা পছন্দ করে তাদেরকে যদি আমি এখানে সিলেক্ট করে দিই তাদেরকে দেখাবে। বুঝতে পারছেন? জি নিচের দিকে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এখান থেকে জব টাইটেল দেয়া আছে কি, আপনি একদম শেষের দিকে একটা অপশন দেখতে পারবেন। আপনি যখন একটা কোনো কিছু সার্চ করবেন এখান থেকে 3টা অপশন পাবেন, 3টা বিষয় পাবেন। একটা হচ্ছে রিলিভেন্স, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে ইন্টারেস্ট, বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক। ওকে, এখন জি নিচের জি দিকে আরেকটা চলে আসছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এখান থেকে জব টাইটেল। জব টাইটেল বলতে কি বোঝাচ্ছে? যাদের মূলত জব টাইটেল দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস তাদেরকে দেখাবে। আরেকটা আসতেছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস এমপ্লয়িজ, যারা মূলত ফেসবুকে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস দিয়েছে এবং বলছে তারা এমপ্লয়ি, তাদেরকে দেখাবে। মার্কেটিং সার্ভিস অ্যান্ড অর্গানাইজেশন মার্কেটিং ইন্টারেস্ট, এটা কিসের আন্ডারে? ইন্টারেস্টের আন্ডারে। তারপরে হচ্ছে ওস্কোডা ডু ডিজিটাল মার্কেটিং, এটা কিসের আন্ডারে? ইন্টারেস্টের ইন্টারেস্ট। আন্ডারে। এই প্রত্যেকটা বিষয় দেখেন কোনটা কিসের আন্ডারে আপনি বুঝতেছেন কিনা। জি এখন আপনি কি সিলেক্ট করবেন বলেন তো? ইন্টারেস্ট, কেন ইন্টারেস্ট সিলেক্ট করলাম? যেগুলো ইন্টারেস্ট ইসে আছে। এখন ডিজিটাল মার্কেটিং শব্দটা, এটার মানে আমরা বুঝতেছি ডিজিটাল মার্কেটিং হচ্ছে, আমাদের বুঝতে হবে যে আমরা ইন্টারেস্ট টাইপের কিছু খুঁজতেছি ডিজিটাল মার্কেটিং মানে, তাই না? জি মানে ইন্টারেস্ট টাইপের বলতে যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী আমরা তাদেরকে খুঁজতেছি, তাহলে আমাদের ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে ইন্টারেস্ট সিলেক্ট, ডিজিটাল মার্কেটিং লিখলাম, এখান থেকে ইন্টারেস্ট চলে আসছে। এবং ইন্টারেস্ট আসার পর এখান থেকে আপনি একটা এস্টিমেট সাইজ দেখতে পারবেন। এখান থেকে দেখেন এই যে সাইজ, এখান থেকে ইন্টারেস্টটা কিসের আন্ডারে আছে দেখেন, অনলাইন কম্পিউটিং ডিজিটাল মার্কেটিং। ওকে, ডেসক্রিপশন আছে পিপল হু এক্সপ্রেস অন এ ইন্টারেস্ট ইন অর লাইক পেজ রিলিভেন্ট টু ডিজিটাল মার্কেটিং, যারা মূলত ডিজিটাল মার্কেটিং পছন্দ করে তাদেরকে দেখাবে, এটা বলতেছে। এস্টিমেট সাইজ কত সেটাও বলতেছে, কত মানুষজন এটা দেখবে। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং দিয়েছি। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং দেওয়ার আগ পর্যন্ত আমার এখানে কোনো সাজেশন নাই, বাট এখন যখন আমি ডিজিটাল মার্কেটিং লিখবো
মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং। এখানে আমি যখন ক্লিক করে দিব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন আমার এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেল, অনেক হিউজ পরিমাণ। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, এখানে অনেকগুলো বিষয় কিন্তু ওপেন হয়ে গেল। এই বিষয়গুলা দেন নিচের দিকে ডিফাইন ফার্দার, মানে আমরা মানে অডিয়েন্সকে ন্যারো করতে পারি, এবং নিচে প্লেসমেন্ট থেকে শুরু করে আগামী ক্লাসে আমরা বাকিগুলো করব। আজকে অলরেডি আমাদের অনেকগুলো বিষয় আমরা জানলাম, নতুন নতুন বিষয়। আপনারা অবশ্যই একদম পরিপক্কভাবে দেখে আসবেন। আমাদের এইটা যেহেতু অনেক হিউজ পরিমাণ বিষয়, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে গেলে আরো আমার 1 ঘন্টা সময় লাগবে। এই এতটুকু বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি আগেও বলছি, এখনো বলি, এই যে অ্যাডভান্টেজ প্লাস ডিটেইল টার্গেটিং, এই জায়গাটা যে যত ভালোভাবে করতে পারবে সে তত ভালো অ্যাড এক্সপার্ট। বুঝতে পারছেন? তাইলে আপনার বাকি যা কাজ করলেন সবগুলা কি অর্থহীন। আবার এই কাজটা করলে হবে না, বাকিগুলা না জানলে এগুলো, এটা কিন্তু করে কোনো লাভ নেই। বাট বাকিগুলার থেকে এই কাজটা ভালোভাবে জানতে হবে, কারণ এইটা আপনার একটা গাছের শিকড় বলা যায়। গাছের শিকড় ছাড়া কি গাছ চলে, বাঁচে? জি না। গাছের শিকড় যত ভালো তত কিন্তু গাছের আপনার বৃদ্ধি হয় বা গাছের একটা ভালো ফলন হয়। তো এই হচ্ছে বিষয়, এইটা হচ্ছে আপনার একটা শিকড় বলা যায়, আপনার সাপোর্ট। আপনি যত ভালো এটা টার্গেট করবেন তত ভালো কাজ করবে। এখন আমরা পরবর্তী ক্লাসে এইটা দেখব এবং প্লেসমেন্ট সম্পর্কে জানবো। পরবর্তী যে বিষয়গুলো আমরা জানবো, তারপরে আমাদের ধীরে ধীরে আর 2-3টা ক্লাস হওয়ার পর আমাদের অ্যাডস সম্পর্কে আপাতত স্টপ থাকবে। পরবর্তীতে আমরা বিজনেস অ্যাডস সম্পর্কে জানবো শেষের দিকে হয়তোবা, যদি আমাদের সম্ভব হয় আর কি। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি নাকি? অলরেডি অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। কয়টা ক্লাস শুরু হয়েছে? জি 15তেই ক্লাস শুরু করছে। জি 15তে আমাদের ক্লাস শুরু হয়েছে। আহ আমরা মূলত পরবর্তী ক্লাসে যাব, কারণ আজকে এটা আসলে বোঝানো সম্ভব হবে না, শেষ শেষ করতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। জি স্যার। তো আপনারা সকলে বুঝছেন কিনা, সকলে একসঙ্গে বলেন, আমি আনমিউট অপশন দিয়ে দিচ্ছি, সকলে একসঙ্গে বলবেন আমাকে যে বুঝছেন কিনা এবং কোনো সমস্যা আছে কিনা। তাহলে মনে রাখবেন এই পর্যন্ত থাকলো কিন্তু আমাদের, এই অ্যাডভান্টেজ প্লাস ডিটেইল টার্গেটিং পর্যন্ত থাকলো। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। বলেন, সকলেই বলেন, এখন কথা বলেন। কারো কোনো প্রশ্ন আছে ক্লাস সম্পর্কে? আমরা রেকর্ডিং অফ করে দিব। কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, জি না। অফ করে দিচ্ছি।